আচ্ছা, তো আমরা আমাদের সেশন আজকে এখান থেকে শুরু করতে পারি। হ্যাঁ, এন্ড আমাদের আমাদের যে উইকটা চলতেছে এই উইকের নাম হচ্ছে কমিউনিকেশন এন্ড প্রফেশনাল ফাউন্ডেশনস। এন্ড আজকে যে আমাদের সেশনটা হবে এই সেশনটার নাম হচ্ছে ক্লায়েন্ট ইন্ট্রোডাকশন মাস্টারি। আপনারা কি নোট করতেছেন? জি আপু। আচ্ছা, কাইন্ডলি নামগুলো এন্ড ইয়েগুলো এসব কিছু যা যা কিছু আছে এগুলা হচ্ছে কি আপনারা হচ্ছে নোট করে রাখবেন, সো দ্যাট পরবর্তীতে বুঝতে আপনাদেরই সুবিধা হবে। এন্ড একটা সিরিয়াল ওয়াইজ করবেন, তাহলে দেখবেন যে আপনাদের মানে পরবর্তীতে কোনো কিছু খুঁজে পেতে বা কোনো ইয়ে করতে আর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, তো আচ্ছা, আমরা আজকে যে এটা শুরু করতে যাচ্ছি একদম প্রথম সেশন। এন্ড প্রথম সেশনটা হচ্ছে ক্লায়েন্ট ইন্ট্রোডাকশন মাস্টারি, মানে হচ্ছে ক্লায়েন্টের সামনে আমাদেরকে যে আমরা ইন্ট্রোডিউস করব, এটা বা আপনারা এইভাবেও করে বলতে পারেন যে ইন্ট্রোডিউস ইউর সেলফ অর ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ আ ক্লায়েন্ট। এটাও আপনারা দিতে পারেন। তো এখানে হচ্ছে আমরা মানে যারা ধরেন আপনারা লার্নার্স এর সাথে আমিও লার্নার একজন। হ্যাঁ, তো এখানে আমরা শিখবো যে লার্নার হিসেবে একজন ফ্রিল্যান্সারকে মানে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় বা approach করতে হয়, মানে হচ্ছে নিজের প্রথম পরিচয়টা আপনি আপনার ক্লায়েন্টের সামনে কিভাবে দিবেন। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে একটা ক্লায়েন্ট বা ধরেন আপনার অপোজিট একটা পার্সন আপনাকে আপনার পরিচয় চিনবে, আপনার নামে চিনবে, আপনার পেশাতে চিনবে, এন্ড হচ্ছে আপনার নিশ যেটা সেই মানে আপনার স্কিল যেটা সেটাতে আপনাকে চিনবে। আপনার ধরেন যে আমরা যখন মানে আমাদেরকে পরিচয় করাই তখন হচ্ছে গিয়ে মানে আমরা স্কুল কলেজে যেরকম শিখে আসছি অ্যাজ ইউজুয়াল ওরকম না। হ্যাঁ, এটা এখানে অনেকেই জানেন, আবার অনেকেই অনেকেই ইয়ে করবেন। তো ব্যাপারটা হচ্ছে লার্নার্স এটা শিখবে যে ফ্রিল্যান্সার হিসেবে প্রথম পরিচয় কিভাবে দিতে হয় যাতে করে আপনাকে প্রফেশনাল মনে হয়, কনফিডেন্ট মনে হয়, এন্ড ক্লিয়ার ভ্যালু প্রপোজিশন মনে হয়। ওকে, জি ওকে আপু। ওকে জি আপু। তো এখন আমরা যে ক্লায়েন্ট ক্লায়েন্ট ইন্ট্রোডাকশন করি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের তিনটা ফর্ম মানে একটা ফর্মুলা আছে। ফর্মুলার মধ্যে হচ্ছে তিনটা স্টেপ। এখন এই তিনটা স্টেপকে আপনি এভাবেই করতে পারেন যে ক্লায়েন্ট ইন্ট্রোডাকশন ফর্মুলা, 3 স্টেপস। এই 3 স্টেপস এর মধ্যে কি আছে? স্টেপ 1 এ গ্রিটিং এন্ড নেম, এটা আছে। স্টেপ 2 তে রোল এন্ড এক্সপার্টাইজ আছে। হ্যাঁ, এন্ড স্টেপ 3 তে ভ্যালু এক্সপেরিয়েন্স অফার হেল্প, এই এই জিনিসটা আছে। সো এটা আপনারা একটু কাইন্ডলি নোট করেন যে ক্লায়েন্ট ইন্ট্রোডাকশন ফর্মুলা 3 স্টেপস। জি আপু করেছি। স্টেপ 1 গ্রিটিং প্লাস নেম। স্টেপ 2 রোল প্লাস এক্সপার্টাইজ। ওয়ানটা এন্ড বুঝতে পারি। স্টেপ, জি, কোন ওয়ার্ডটা? নাম্বার ওয়ান যেটা বলেন, স্টেপ ওয়ান। আচ্ছা, গ্রিটিং এন্ড নেম মানে হচ্ছে কুশল বিনিময় এবং আপনার নাম। আরো যদি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে গিয়ে সালাম আর হচ্ছে নাম। এবার বুঝতে পারছেন? জি 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 আপু স্টেপ 2টা স্টেপ 2 হচ্ছে রোল প্লাস এক্সপার্টাইজ, মানে আপনার রোল এবং আপনার দক্ষতা, স্কিল এবং দক্ষতা। স্টেপ 3 হচ্ছে ভ্যালু ভ্যালু বা এক্সপেরিয়েন্স দিতে পারেন, এক্সপেরিয়েন্স প্লাস অফার। নোট করেছেন? হ্যাঁ আপু করেছি। আচ্ছা, তো এখন আমরা ফার্স্ট স্টেপ থেকে দেখতে পারি। ফার্স্ট স্টেপ থেকে যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে গ্রিটিং প্লাস নেম। এখন গ্রিটিং প্লাস নেম আমরা যখন আমাদেরকে ইন্ট্রোডিউস করি, হ্যাঁ, তখন শুরুতেই কিন্তু আমাদের যে ধর্মীয় রিচুয়াল বলেন বা আমাদের যেই ভদ্রতা বলেন বা একটা ইয়ে বলেন সেখান থেকে কিন্তু আমাদের একটা গ্রিটিং ব্যাপারটা চলে আসে। এখন গ্রিটিং শব্দটা ধরেন যে আমরা বিভিন্ন ধর্মের মানুষ আছি, যেমন আমরা মুসলিম আছি, হিন্দু আছি, বৌদ্ধ আছি, খ্রিস্টিয়ান আছি, সব ধরনের হচ্ছে গিয়ে সব ধরনের ধর্মের মানুষ আমরা আছি। এখন
মার্কেট প্লেসে দেখা যায় যে সবচেয়ে বেশি আমরা যে ইয়েটা পাই সেটা হচ্ছে গিয়ে যদি ইয়ে করে বলি, একদম স্পেসিফিক ভাবেই বলি যে ওনারা হচ্ছে নন মুসলিম বা ইহুদি, এন্ড আমরা হচ্ছে মুসলিম। এখন সাপোজ আমরা যদি আমাদের গ্রিটিং এর আমাদের যে মানে আমরা যে অ্যাজ ওয়াজাল ছোট থেকে যেটা আমরা শিখে আসছি সেভাবে যদি আমরা বলি যে আসসালামু আলাইকুম, তখন এটা কিন্তু ক্লায়েন্ট কখনোই ভালোভাবে নিবে না বা ভালোভাবে দেখবেও না যদি সে একটা নন মুসলিম ক্লায়েন্ট হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এটা কি করতে হবে, একটা পোলাইট গ্রিটিং রাখতে হবে, সাথে নিজের নামটা রাখতে হবে। এখন পোলাইট গ্রিটিং এর মধ্যে এখন আমরা তো মানে আমরা যখন ছোটবেলায় যখন আমরা স্কুলের ডায়ালগস শিখতাম, ডায়ালগস এর শুরুতে কিন্তু আমরা বলতাম যে হ্যালো, হ্যালো হাউ আর ইউ, এরকম একটা কিছু কিন্তু আমরা বলতাম। কিন্তু আমরা আমাদের যে যখন আমরা ক্লায়েন্টের সামনে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করব, তখন হ্যালো হাউ আর ইউ এইভাবে শুরু হবে না। এটা এক্সাম্পল হিসেবে আপনি এইভাবে করে দিতে পারেন যে সাপোজ একটা একটা ক্লায়েন্টের নাম বলেন তো, একটা নন মুসলিম একটা ক্লায়েন্টের নাম বলেন যারা কাজ ডেভিড করছেন। ডেভিড ডেভিড তো একটা মানে একদম কমন। আচ্ছা ঠিক আছে, ধরেন যে ওকে হ্যালো ডেভিড। হ্যাঁ আচ্ছা, এরকম এরকম হতে পারে যে হ্যালো ডেভিড, সুরাইয়া, থ্যাঙ্কস ফর কানেক্টিং উইথ মি। এটা একটা মানে একটা সহজ সাবলীল একটা এক্সাম্পল। হ্যাঁ, আপনি যখন একদম শুরুতে যখন আপনি মানে আপনার নিজের ইয়েটা রাখবেন যে একটা পোলাইট মানে একটা ভদ্রতা বজায় রেখে যখন আপনি আপনার ক্লায়েন্টকে প্রথম ইয়েটা দিবেন যে হ্যালো ডেভিড, সুরাইয়া, থ্যাঙ্কস ফর কানেক্টিং উইথ মি। হ্যাঁ, যখন মার্কেট প্লেস থেকে আপনাকে একটা মেসেজ দিবে বা একটা ইয়ে দিবে বা একটা ইয়ে আসবে, এগুলা আমাদের পার্ট বাই স্টেপ আসবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে মানে এই বিষয়টা জানি। এভাবে হ্যালো ডেভিড, সুরাইয়া, অর হ্যালো ডেভিড, শান্ত, থ্যাঙ্কস ফর কানেক্টিং উইথ মি। এটা করবেন। দেন আসে হচ্ছে কি আমাদের স্টেপ 2, যে আমাদের রোল এন্ড হচ্ছে এক্সপার্টাইজ, যে আমাদের স্কিলটা কিসে আর হচ্ছে গিয়ে আমাদের দক্ষতাটা কিসে। এখন প্রথম লাইন যখন আমরা লিখলাম যে হ্যালো জন, আম সুরাইয়া, থ্যাঙ্কস ফর কানেক্টিং উইথ মি, এটার পরে আমাদের আমাদের সবসময় মানে এটা রাখতে হবে যে আমাদের কিসের রোলটা আছে, কিসের দক্ষতাটা আছে, এই দক্ষতাটা আমরা এক লাইনের ভিতর ক্লিয়ার করার ট্রাই করব। হ্যাঁ, যেমন আপনি এভাবে করে দিতে পারেন যে সাপোজ আমি হচ্ছে মার্কেটিং এ, তো আপনি এভাবে দিতে পারেন যে আই এম এ ডিজিটাল মার্কেটার স্পেশালাইজিং ইন ফেসবুক এন্ড গুগল অ্যাডস। এটা দিতে পারেন। আপনি যদি এসইও এসইও স্পেশালিস্ট হন তাহলে আপনি কিভাবে করে দিতে পারেন যে হ্যালো আই এম এসইও স্পেশালিস্ট, এসইও রিলেটেড যে ইয়েটা আছে ওইটা দিতে পারেন। দেন হচ্ছে আপনি যদি একটা ডিজাইনার হন তখন হচ্ছে গিয়ে আপনি এভাবে করে দিতে পারেন যে আই এম আ লোগো ডিজাইনার স্পেশালাইজড ইন, এটার সাথে আপনার যে লাইনটা যায় বা যে ওয়ার্ডটা আসলে যায় আপনি মানে অনেকে হচ্ছে কি আপনার ব্র্যান্ড ফোকাস করে হচ্ছে কি আপনার ইয়েটা করে। সো এখানে যেহেতু ম্যাক্সিমাম ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস আর ওয়েব অ্যানালিটিক্স এর উপরে আছে, সো আমি হচ্ছে কি ডিজিটাল মার্কেটার এটাই রাখছি। আমার ডিজিটাল মার্কেটার স্পেশালাইজিং ইন ফেসবুক এন্ড গুগল অ্যাডস অর ওয়েব অ্যানালিটিক্স। হ্যাঁ, এরকম একটা ইয়ে আপনারা দিবেন। তারপরে হচ্ছে আবার ধরেন আরেকটা যদি আপনি ইয়ে করেন যে আপনি এভাবে দিতে পারেন যে ধরেন একজন ওয়েব ডেভেলপার কিভাবে ই করবে যে আই ডিজাইন মডার্ন এন্ড রেসপন্সিভ ওয়েবসাইটস ফর স্মল বিজনেসেস অর ই কমার্স বিজনেসেস। হ্যাঁ, এটা হচ্ছে একটা ধরেন যে ডেভেলপারের সাইড থেকে একটা ইয়ে আসবে। তারপরে হচ্ছে গিয়ে আপনি আপনার যে ভ্যালু বা এক্সপিরিয়েন্স এন্ড অফার এটা আপনি করবেন। হ্যাঁ, এখন ভ্যালু বলতে এন্ড এক্সপিরিয়েন্স বলতে অনেকে কি করে কি লাইফ স্টোরি বলা শুরু করে। আসলে লাইফ স্টোরি বলা শুরু করাটা আসলে ঠিক না। যেমন ধরেন অনেকে এই ভুলটা করে কি যে আমি অমুক থেকে শেখা শুরু করছি, আমি এটা শিখছি, আমি ওইটা শিখছি, আমি এই করছি সেই করছি, না এগুলো করা যাবে না। স্পেসিফিক ছোট ছোট ভাবে আপনার এক্সপিরিয়েন্সটা এন্ড আপনার অফারটা করতে হবে। যেমন ধরেন এটা যদি আপনি এক্সপিরিয়েন্স নেন যে মানে এটা যদি আপনি লিখেন যে আসলে ইন দ্য লাস্ট 2 years আই হ্যাভ হেল্প ব্র্যান্ডস ইনক্রিজ সেলস থ্রু টার্গেটেড অ্যাড ক্যাম্পেইনস। হুম, এটা করে আপনি দিতে পারেন। আপনি যদি এসইও রিলেটেড হন, আপনার নিশ যদি এসইও রিলেটেড হয় তাহলে আপনি এভাবে করে দিতে পারেন যে আই হেল্প বিজনেসেস ইনক্রিজ দেয়ার সেলস, মানে অর্গানিক ভাবে এটা দিতে পারেন যে অর্গানিক ভাবে আমি আমার হচ্ছে সেলসটাকে বাড়াই দিছি থ্রু এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, আর আপনি এভাবে তারপর আপনি করবেন আই উড লাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর প্রজেক্ট নিডস এন্ড সাজেস্ট হাউ আই ক্যান অ্যাড ভ্যালু। মানে হচ্ছে গত 2 বছরে আমি অনেক ব্র্যান্ডকে আমার
অনেক ব্র্যান্ডের সেলস বৃদ্ধি করতে সাহায্য করেছি অ্যাড ক্যাম্পেইনের টার্গেটেড অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে। এবং আমি তোমার প্রজেক্টটা সম্পর্কে বুঝতে চাই, এবং আমি এবং এটাই করতে চাই যে আমি আসলে তোমাকে কিভাবে ভ্যালু অ্যাড করতে পারি। হ্যাঁ, এরকম করে একটা ইয়ে দিতে পারি। এখন তিনটা জিনিস আপনাদের কাছে একটু মেসি মনে হয়েছে না? আমি যে বলছি পুরোটা একটা মেসি মনে হয়েছে না? তো আমি যদি এখন এই পুরোটাকে সাজায়ে সুন্দর মতো বলি, যেমন ধরেন যে একটা ফর্মাল একটা ফরম্যাটে বলি এন্ড ক্যাজুয়াল একটা ফরম্যাটে বলি। আমরা হচ্ছে গিয়ে ধরেন যে দুই ভাবে এই প্রেজেন্টেশনটা দিই। একটা হচ্ছে ফর্মাল ভাবে প্রেজেন্টেশনটা দিই, আর একটা হচ্ছে গিয়ে ক্যাজুয়াল ভাবে প্রেজেন্টেশনটা দিই। তো এখন আমরা যদি ফর্মাল ভাবে প্রেজেন্টেশনটা দেই তাহলে আমাদের ব্যাপারটা কিরকম আসবে? হ্যাঁ, এটা এটা কাইন্ডলি খুব মনোযোগ দিয়ে শুনবেন বা ইয়ে করবেন। যে হ্যালো মিস্টার ডেভিড, যেহেতু আমাদের নামটা আসছে ডেভিড। হ্যালো মিস্টার ডেভিড, মাই নেম ইজ ইয়ারন সুরাইয়া. I'm a freelance digital marketing specialist focusing on Facebook and Google Ads. Over the last 2 years, I have worked with multiple e-commerce brands to boost their sales. I would be glad to learn more about your project and see how I can support your goals. Clear? Yes. জি আপু, এটা হ্যাঁ। clear? আচ্ছা, এটা সবাই ইয়ে করতে পারছেন? এটা আমি দিয়ে দিব না, সমস্যা নেই। এটা হচ্ছে একদম ফর্মাল ওয়ে। আমি আরেকবার বলি, আপনারা একটু মিলান। যে হ্যালো মিস্টার ডেভিড, মাই নেম ইজ ইয়ারন সুরাইয়া. I'm a freelance digital marketing specialist focusing on Facebook and Google Ads. Over the last 2 years, I have worked with multiple e-commerce brands to boost their sales. I would be glad to learn more about your project and see how I can support your goals. এটা হচ্ছে একটা ফর্মাল ওয়ে। এখন ফর্মাল ওয়ে তো আমরা দিলাম, ওকে ঠিক আছে। আমরা তো একটা ক্যাজুয়াল ওয়েতেও করতে পারি। হ্যাঁ, আচ্ছা, যখন আমরা ক্যাজুয়াল ওয়েতে করব তখন আমাদের ফরম্যাটটা কিরকম হবে? যে ধরেন, হাই ডেভিড, আম ইয়ারন, or hi David, I'm Suraya. I help startups with Facebook ads and Google ads to grow faster. I have worked with several small businesses before and I would love to know more about you are building. এটা আরেকবার আমি যদি বলি যে হাই ডেভিড, আম সুরাইয়া, I help startups with Facebook ads and Google ads to grow faster. I have worked with several small businesses before and I would love to know more about what you are building. জিনিসটা এখন আমি যদি আপনাদের একজনকে জিজ্ঞেস করি যে এই যে আমি দুইটা, একটা ফর্মাল ইয়ে বললাম, একটা ক্যাজুয়াল ইয়ে বললাম, এখানে স্টেপ বাই স্টেপ আমার ফর্মুলার তিনটা স্টেপই আসছে না? হ্যাঁ আসছে। জি জি আপু, আসছে আসছে। জি আসছে আচ্ছা, এতক্ষণ আমি কি বলছি একজন বলেন তো? আপু, আপনি এখানে তিনটে স্টেপের কথা বলছেন। শুরুতে হচ্ছে আমরা আমাদের পোলাইট এন্ড গ্রিটিংসটা বলছি, যেমন হ্যালো ডেভিড, আই এম সুরিয়া, থ্যাঙ্কস ফর কানেক্টিং উইথ মি। সেকেন্ড স্টেপে আপনি বলছেন সেটা হচ্ছে আমাদের রোল, যেমন আমরা ডিজিটাল মার্কেটার, যেন আই এম এ ডিজিটাল মার্কেটার। এন্ড তারপরে লিখছি এক্সপার্টিজ, অর্থাৎ কোন বিষয়ে আমার দক্ষতা আছে, আই এম স্পেশালাইজড ইন গুগল অ্যাডস অথবা ফেসবুক বা মেটা অ্যাডস। দেন আমরা স্টেপ 3 বলছি। স্টেপ 3 তে আমরা আমাদের এক্সপিরিয়েন্স এবং অফার বলছি। এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আমরা বলছি যে in the last 2 years I have helped two brands to grow their business. এটা হচ্ছে আমাদের এক্সপার্টিজ and offer হচ্ছে যে I make your business and maybe at a 3x profit or to support to achieve your goal, something like that. Exactly তো অত দ্রুত করতে পারে নাই, বাট এটি স্টেপ যতটুকু মানে ফর্মালি ভাবে বোঝার এইটুকুই বুঝতে পারছি। ধন্যবাদ। আর কেউ? ওই এই ভাইয়া সেদিকে যেটা বলেন এটা হচ্ছে আপনার আমি আপনার ব্যবসাটা বুঝতে চাই, ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট ইউর বিজনেস, এই জিনিসটা বলছিলেন। আর কেউ? হচ্ছে যেটা বললেন, I would love to know about your business or the project, how I can add value. এটা হচ্ছে ক্যাজুয়াল ফর্ম। আর কেউ? আর কেউ? কথা বলতে হবে তো।
কথা বলতে হবে, আনমিউট করে কথা বলতে হবে। আমি আপনাদেরকে যে টাস্কটা দিব ওইটাতে আপনাদেরকে কথা রেকর্ড করে পাঠাইতে হবে। আর কেউ? আপু আসলে হচ্ছে মানে কথাগুলো শোনার সাথে সাথে মনে করেন যে নোট করতে গেলে হয়তো নোটের দিকে ফোকাস করতে গিয়ে কথা মিসিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিছু দেখা যাচ্ছে কোনো পয়েন্ট মিসড আউট হয়ে যেতে পারে। এই জন্য হচ্ছে মানে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট করছি, আর ইন ডিটেলস এ নোটটা হচ্ছে মানে আমি পরে তো যখন মানে আমি তো ওটা জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করতেছি সামারিটা কি বুঝতে পারছেন। এই যে আপনি নোটটা করছেন, আপনি হয় আমার নোট, হয় আপনি নোটের দিকে ফোকাস করবেন, আর হয় আপনি হচ্ছে আমার কথার দিকে ফোকাস করবেন, দুইটার একটা। এখন আপনি যদি নোটের দিকে ফোকাস করেন, আপনি যেটা নোট করছেন, আপনি নোটের দিকে চোখটা বুলাইলেই আপনার মনে পড়ার কথা আপনি কি, আমি কি বলতেছি বা আপনি কি বুঝতে পারছেন, ওইটা নোটটা দেখলেই আপনার বোঝার কথা। আর যদি আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, তাহলে হচ্ছে গিয়ে আপনাকে, আপনি এটা বুঝবেন যে আপনার এখন সামারিটা লিস্ট বলতে পারার কথা। আপনাকে তো আমি মানে লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড তো আমি বলতে বলি নাই, তাই না? আচ্ছা আপু, আমি বলবো। যে কোনো একদিকে, একটা মিনিট, যে কোনো একটা দিকে ফোকাসড হইতে হবে। হয় আপনি আমার কথা শুনবেন, নয় আপনি নোট করবেন। আর কিন্তু আপনি যদি ইচ্ছা করেন, আপনি দুইটা দিকেই আপনি ফোকাস করতে পারবেন। এখন আমার কথা যদি একটু বেশি ফাস্ট মনে হয়, তাহলে তো আমাকে বলতে হবে যে আপু একটু ফাস্ট মনে হইতেছে, বা এখানে ম্যাক্সিমাম আমার বয়সে বড়, এভাবে করে বলতে পারেন যে সুরাইয়া একটু ফাস্ট হয়ে যাচ্ছে, এটাকে মানে আর একটু আস্তে আস্তে বললে বেটার হয়, তাই না? বলতে হবে তো, এতগুলো মানুষ, 82 জন মানুষ, 82 জনের মধ্যে মাত্র 2 জন আনমিউট করে কথা বলছে। আমি জাস্ট সামারিটা জিজ্ঞেস করছি যে আসলে সামারিটা শুনে কি বুঝতে পারলেন, আর কিছু না। আসসালামু আলাইকুম আপু, একটু ফাস্টই হচ্ছে কারণ এগুলো লিখছি তো, একটু আরেকটু স্লো হুম হলে হুম, মনে হয়। এটাই বলতে হবে তো আসলে শুরু থেকেই, যে আপু একটু ফাস্ট হয়ে যাচ্ছে বা একটু ইয়ে হয়ে যাচ্ছে। তো এই ওভারভিউটা কি আমি আরেকবার দিব? জি জি আপু, আমরা তো এখানে একদমই বিগিনার, সো এই জন্য আমাদের অনেক প্রবলেম হচ্ছে। ওকে আপু, দিন। আচ্ছা, তাহলে আমি আরেকবার, আমি ওভারভিউটা আরেকবার দিচ্ছি। তাদের ক্লাসটা হচ্ছে ক্লায়েন্ট ইন্ট্রোডাকশন মাস্টারি, মানে একটা ক্লায়েন্টের সামনে আমরা নিজেদেরকে পরিচয় করাবো। আমাদের পরিচয়ে ক্লায়েন্ট আলটিমেটলি আমাদেরকে চিনবে বা জানবে। এখন আমরা যখন এখন যে সেশনটা শুরু হতে যাচ্ছে, এখন হচ্ছে আপনারা কি শিখবেন, লার্নাররা কি শিখবে, শিখবে যে কিভাবে করে আপনার যে পরিচয়টা দিলে আপনার পরিচয়টা প্রফেশনাল মনে হবে, বা আপনি যে প্রথম মেসেজটা ক্লায়েন্টকে প্রথম প্রথম যে মেসেজটা দিবেন, এটা যখন দিবেন তখন হচ্ছে গিয়ে যাতে যাতে ওই মেসেজটা যাতে প্রফেশনাল মনে হয়। দেন হচ্ছে প্রফেশনালিজমের সাথে ওটা কনফিডেন্ট, মানে আত্মবিশ্বাস মনে হতে হবে যে আপনি আপনার পরিচয়টা আপনার আত্মবিশ্বাসের সাথে দিচ্ছেন। কনফিডেন্ট এন্ড ক্লিয়ার ভ্যালু প্রপোজিশন, মানে হচ্ছে আপনি ক্লায়েন্টকে কি ভ্যালুটা দিতে চান, ওইটা একদম ক্লিয়ারলি, বা মূল্যটা যেটা দিতে চান ওইটা হচ্ছে একদম ক্লিয়ারলি আপনি ক্লায়েন্টকে ওই একটা মেসেজের মধ্যে বুঝাইতে পারবেন। হ্যাঁ, আলটিমেটলি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। এখন ক্লায়েন্ট যে ইন্ট্রোডাকশন যে ফর্মুলাটা আছে, হ্যাঁ, এই ক্লায়েন্ট ফর্মুলাটা 3টা স্টেপে আমরা ভাগ করতে পারি। ইন্ট্রোডাকশন যে মেসেজটা, এটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা যেটাতে থাকবে হচ্ছে গ্রিটিং এন্ড নেম, মানে কুশল বিনিময়, সাথে হচ্ছে আমাদের নাম। সেকেন্ড যে স্টেপটা থাকবে, এটা হচ্ছে রোল প্লাস এক্সপার্টাইজ, আপনার স্কিল এবং দক্ষতা, মানে আপনার নিশ এবং দক্ষতা। দেন হচ্ছে স্টেপ 3তে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু অথবা এক্সপেরিয়েন্স। আপনি ভ্যালুও বলতে পারেন, এক্সপেরিয়েন্সও বলতে পারেন, দুইটার একটা। আমি ধরেন এক্সপেরিয়েন্স বললাম, এক্সপেরিয়েন্স প্লাস অফার, এই দুইটা মিলে হচ্ছে আপনার স্টেপ 3টা হবে। তাহলে আমরা যদি দেখি, স্টেপ 1-এ হচ্ছে কুশল বিনিময় সাথে নাম, গ্রিটিং প্লাস নেম। সেকেন্ড স্টেপে থাকবে নিশ প্লাস এক্সপার্টাইজ, আপনার নিশ অর্থ হচ্ছে কি আপনার মানে ইয়েটা সাবজেক্ট, আর হচ্ছে কি আপনার দক্ষতা। এন্ড থার্ড স্টেপে আপনার থাকবে যে ভ্যালু, এক্সপেরিয়েন্স এন্ড হচ্ছে
মানে এক্সপিরিয়েন্স অ্যান্ড অফার, এই তিনটা জিনিস মিলায়া হচ্ছে ইন্ট্রোডাকশন ফর্মুলাটা তৈরি হয় বা ইন্ট্রোডাকশন ফর্মুলাটা রেডি হয়। হ্যাঁ, এখন যখন আমরা গ্রিটিংটা দিব, অলওয়েজ আমরা আমরা কি করব, আমার ক্লায়েন্টের সামনে আমরা যতটা পোলাইট ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি, আমরা যদি অ্যাগ্রেসিভ ভাবে ক্লায়েন্টের সামনে কথা বলি বা একটা যদি রাখি, তাহলে কিন্তু ওইটা হলো না। অলওয়েজ ক্লায়েন্টের সামনে পোলাইট থাকতে হবে, পোলাইটলি একটা গ্রিটিং দিতে হবে এন্ড হচ্ছে নিজের নামটা বলতে হবে। এখন এটাকে যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি, এক্সাম্পল হিসেবে দেখলে লাইনটা এরকম দাঁড়ায় যে, হ্যালো ডেভিড, আই এম সুরাইয়া, থ্যাঙ্কস ফর কানেক্টিং উইথ মি। আমরা এটা জানি ফাইবারে ক্লায়েন্ট আমাদেরকে নক দেয়। হ্যাঁ, ক্লায়েন্ট যখন আমাদেরকে নক দেয় তখন আমরা যে তাকে ফিরতি মেসেজটা দিব, ফিরতি মেসেজের প্রথম লাইনটা এরকম হবে, পোলাইট, ভদ্র, নম্র, হ্যালো ডেভিড, আই এম সুরাইয়া, থ্যাঙ্কস ফর কানেক্টিং উইথ মি। এখানে আমি যে আমার নাম সুরাইয়া বলতেছি, এখানে আপনারা নিজেদের নামটা দিবেন, হ্যালো ডেভিড, আই এম সুরাইয়া, থ্যাঙ্কস ফর কানেক্টিং উইথ মি। আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ, একদম সহজ সাবলীল, এখানে কোনো কঠিন কোনো শব্দ নাই, কোনো কঠিন কোনো ব্যাপারও নাই। আর আপনাকে যে ক্লায়েন্টের সামনে নিজেকে ইন্ট্রোডিউস করাইতে যে আপনাকে অনেক বিশাল কঠিন কঠিন ইংলিশ জানতে হবে এরকম কোনো কিন্তু ইস্যু নাই। ওকে, তো সেকেন্ড আমাদের যে স্টেপটা আসে, যে আমাদের নিশ এক্সপার্টাইজ, এটাকে আপনি এক লাইনে করার ট্রাই করবেন, যে একটা লাইনের মধ্যে আপনি আপনার নিশ আর দক্ষতাটাকে আপনি বোঝানোর চেষ্টা করবেন। এখন এটাকে যদি আমরা এক্সাম্পলে আনতে চাই, তখন ব্যাপারটা দাঁড়াবে যে, আই এম আ ডিজিটাল মার্কেটার স্পেশালাইজিং ইন ফেসবুক এন্ড গুগল অ্যাডস। এখন যিনি এসইও স্পেশালিস্ট আছে উনি বলবে, আই এম আ ডিজিটাল মার্কেটার স্পেশালাইজড ইন এসইও। হ্যাঁ, লাইনটা যেভাবে হয় এটা আপনি সাজাবেন। দেন ধরেন একজন ডেভেলপার, উনি কি বলবে, আই ডিজাইন মডার্ন এন্ড রেসপন্সিভ ওয়েবসাইটস ফর স্মল বিজনেসেস, বা এভাবে দিতে পারে, আই এম আ ওয়েব ডেভেলপার, আই ডিজাইন মডার্ন এন্ড রেসপন্সিভ ওয়েবসাইটস ফর স্মল এন্ড ই কমার্স বিজনেসেস। হ্যাঁ, লাইনটা এরকম আসতে পারে। যিনি হচ্ছে ডিজাইনের কাজ করে উনি কিভাবে বলতে পারে যে, আই এম আ গ্রাফিক্স ডিজাইনার, আই আই এটাকে আই ডিজাইন লোগোস ফর দ্য ব্র্যান্ডস, স্মল অর ই কমার্স ব্র্যান্ডস। হ্যাঁ, এই লাইনটাকে যেভাবে সাজানো যায় ওভাবে করে আপনারা সাজাবেন, যে আসলে একটা লাইনের মধ্যে আপনার নিশ এবং আপনার দক্ষতা আপনি কি করেন ওইটা বোঝানোর চেষ্টা করবেন। যেহেতু এটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস আর ওয়েব অ্যানালিটিক্স এর উপরে আছে, সেহেতু আমি ফেসবুক অ্যাডস এন্ড গুগল অ্যাডসটাকেই সাজাইছি এভাবে করে যে, আই এম আ ডিজিটাল মার্কেটার স্পেশালাইজিং ইন ফেসবুক এন্ড গুগল অ্যাডস অর ওয়েব অ্যানালিটিক্স, যার যেটা নিশ ওটা দিতে পারেন। ঠিক আছে, এখন আপনার প্রথম স্টেজ গেল, সেকেন্ড স্টেজ গেল, থার্ড স্টেজ আসবে। থার্ড স্টেজে আপনি আপনার এক্সপেরিয়েন্স বা ভ্যালু এবং অফার এই দুইটাকে একসাথে রাখবেন। যেমন ধরেন এখানে এক্সাম্পল হিসেবে আপনি আসতে পারে যে, ইন দ্য লাস্ট 2 years আই হেল্পড ব্র্যান্ডস ইনক্রিজ সেলস থ্রু টার্গেটেড অ্যাড ক্যাম্পেইনস। অথবা এন্ড সেকেন্ড ইয়াতে আপনি দিবেন যে, আই উড লাভ টু আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রজেক্ট নিডস এন্ড সাজেস্ট হাউ আই ক্যান অ্যাড ভ্যালু। বুঝতে পারছেন? এই যে থার্ড স্টেজটা হবে ভ্যালু এক্সপেরিয়েন্স, এটা আমরা কিভাবে দিব, ইন দ্য লাস্ট 2 years আই হ্যাভ হেল্পড ব্র্যান্ডস ইনক্রিজ সেলস থ্রু টার্গেটেড অ্যাড ক্যাম্পেইনস। সেকেন্ড লাইনে হবে, আই উড লাভ টু আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রজেক্ট নিডস এন্ড সাজেস্ট হাউ আই ক্যান অ্যাড ভ্যালু। মানে শেষ 2 বছরে আমি অনেকগুলো বিজনেসকে টার্গেটেড অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে তার সেলস বা বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করেছি। তাহলে বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করেছি এবং আমি এটা জানতে পছন্দ করব যে, বা এটা বুঝতে পছন্দ করব যে তোমার প্রজেক্টের নিডস গুলো কি, তোমার প্রজেক্টের প্রয়োজনীয়তাটা আসলে কি, এবং সেই অনুযায়ী আমি তোমাকে একটা সাজেশন বা একটা পরামর্শ দিতে পারবো যে আসলে আমি তোমাকে কি ভ্যালুটা দিব তোমার প্রজেক্টে। তার জন্য তোমার প্রজেক্টের প্রয়োজনীয়তাটাকে আমাকে বুঝতে হবে। এখন জিনিসটা এলোমেলো হয়ে গেছে, যেমন 3টা স্টেপ আমাদের কাছে এলোমেলো লাগতেছে। 3টা স্টেপকে যদি আমরা একটা সাজায় আনি বা একটা
একটা মেসেজের মধ্যে যদি আমরা আনি তাহলে ব্যাপারটা কিরকম হবে? এখন এই একটা মেসেজ আমরা দুই ভাবে দিতে পারি, একটা ফর্মাল ভাবে দিতে পারি, একটা ক্যাজুয়াল ভাবে দিতে পারি। হ্যাঁ, এখন ফর্মাল ভাবে যদি আমরা আমাদের মেসেজটা দেই যে হ্যালো hello Mr. David, I'm Yaron Suraya. I'm a freelance digital marketing specialist focusing on Facebook and Google Ads. Over the last 2 years, I have worked with multiple e-commerce brands to boost their sales. I would be glad to learn more about your project and see how I can support your goals. আমার প্রত্যেকটা ওয়ার্ড কি বোঝা গেছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। জি আপু, জি বোঝা আপু, যাচ্ছে। বুঝতে পারছি। আরেকবার আপু যদি এটা বলি যে আবার একটু বলবেন? হ্যাঁ অবশ্যই, ফর্মাল ওয়েতে আমরা যদি আবার বলি হ্যালো মিস্টার ডেভিড, মাই নেম ইজ ইয়ারন সুরাইয়া, আই এম আ ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ফোকাসিং অন ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস. Over the last 2 years, I have worked with multiple e-commerce brands to boost their sales. I would be glad to learn more about your project and see how I can support your goals. বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পারছি। জি আপু, বুঝতে পারছি। এখন বুঝতে এটা তো গেল পারছি। ফর্মাল ওয়ে, এটা গেল ফর্মাল ওয়ে। এখন আরেকটা থাকে হচ্ছে ক্যাজুয়াল ফর্ম বা একটা ক্যাজুয়াল ওয়ে একটা থাকে। হ্যাঁ, এখন ক্যাজুয়াল ওয়েতে যদি আমরা বলি তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ধরেন হ্যালো ডেভিড, আই এম সুরাইয়া, I help startups with Facebook ads and Google ads to grow faster. I have worked with several small businesses before, and I would love to know more about what you are building. মানে হ্যালো ডেভিড, আমি সুরাইয়া, আমি আমি স্টার্টআপ যে বিজনেস গুলো আছে বা একদম শুরুর পর্যায়ে যে বিজনেস গুলো আছে ওই বিজনেস গুলোকে ফেসবুক অ্যাডস এন্ড গুগল অ্যাডস এর মাধ্যমে গ্রো করতে বা হচ্ছে গ্রো এর বাংলা কি হচ্ছে বিজনেস উন্নত গ্রো এর বাংলা উন্নত কি? করা, সমৃদ্ধি করা, উন্নত বেড়ে হচ্ছে ওঠা, ইমপ্রুভ, বেড়ে ওঠা। গ্রো এর সমৃদ্ধি করা, ব্যবসা প্রসার করা, হ্যাঁ আচ্ছা প্রসার করা। হ্যাঁ, যে আমি স্টার্টআপ বা একদম নতুন ব্যবসাগুলোকে ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস এর মাধ্যমে প্রসার করতে সাহায্য করি। প্রসারটা একদম একটু ইয়ে হয়ে যায়। হ্যাঁ, এটা করি। আচ্ছা, আই হ্যাভ ওয়ার্কড স্কেলিং ব্যাপারটা অনেক পরে আসে। গ্রো বলা যায়, স্কেলটা বিজনেস শুরুতে স্কেল করা যায় না। গ্রো বলা যায় না, গ্রো। গ্রো এর বাংলায় তো খুঁজতেছি। যে আচ্ছা, ওই যে এটাকে সম্প্রসারিত করার মতন ওইরকম। প্রসারিত করা, সম্প্রসারিত করা একই কথা। আচ্ছা, আই হ্যাভ উত্তরোত্তর সমৃদ্ধি করানো। হয়েছে। আচ্ছা, then I have worked with several small businesses before. আমি পূর্বে অনেকগুলো স্টার্টআপ বিজনেস বা কয়েকটা বিজনেসের সাথে কাজ করেছি। And I would love to know more about what you are building. এবং আমি জানতে চাইবো বা জানতে আরো বেশি পছন্দ করব যে আসলে তুমি কি করতে চাইছো, একদম মানে একদম ছোট সহজ ভাবে। হ্যাঁ, এখন ধরেন এখানে যে যদি একটা ওয়েব ডেভেলপার যদি এটা করেন, হ্যাঁ, তো তখন তার কথার টোনটা কিরকম হবে যে হ্যালো ডেভিড, আই এম সুরাইয়া, I help startups businesses with building a website or creating a website. হ্যাঁ, দেন হচ্ছে এভাবে লাইনটা আসবে যে I have worked with several small businesses before with creating but developing their websites. And I would love to know more about what you are building. মানে আমি একজন ওয়েব ডেভেলপার এন্ড আমি ডেভিডকে বলতেছি হ্যালো ডেভিড, আমি সুরাইয়া, আমি আমি বিজনেস গুলোকে সাহায্য করি তাদের ওয়েবসাইট গুলো বানিয়ে দিয়ে, হ্যাঁ, বা তাদের ই কমার্স সাইটটাকে বানিয়ে দিয়ে, সার্ভিস বেসড সাইটটাকে তাদেরকে বানিয়ে দিয়ে, এবং আমি
পূর্বে অনেকগুলো বিজনেসের সাথে বা কয়েকটা বিজনেসের সাথে কাজ করেছি তাদের ওয়েবসাইটের কাজে বা ওয়েবসাইট বানিয়ে তাদের পাশে থেকে। হ্যাঁ, এখন আমি তোমার ব্যাপারে আরো জানতে আগ্রহী হব বা আমি তোমার ব্যাপারে আরো জানলে খুশি হব যে আসলে তুমি কি করতে চাচ্ছ তোমার ওয়েবসাইটটা নিয়ে বা তোমার ইয়েটা নিয়ে। একজন ডিজাইন ওয়েব ডেভেলপারের টোনটা এরকম হবে, একজন ডিজাইনারের ইয়েটা যদি হয় তখন সে এভাবে করে বলবে যে হ্যাঁ, হাই ডেভিড, আমি সুরাইয়া, আমি আমি একটা ব্র্যান্ড ইমপ্রেশন তৈরি করি। মানে কি, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আমরা যখন একটা বিজনেসের মানে একটা প্রোফাইল দেখি, যেমন ধরেন লোগো আর কাভারটা দেখি, হ্যাঁ, তখন ওইটা বলি যে আমি একটা বিজনেসের ব্র্যান্ডিং করতে সাহায্য করি থ্রু ডিজাইনস। এবং আমি পূর্বে অনেকগুলো বিজনেস বা কয়েকটা বিজনেসের সাথে আমার বানানো লোগো এবং কভার দিয়ে তাদের মানে ব্র্যান্ডের যে মানে ব্র্যান্ড আইকন যেটা, সেটা আমি তৈরি করেছি। হ্যাঁ, যেমন ধরেন নাইকি কিন্তু একটা সাইনেই সবাই চেনে। হ্যাঁ, দেন হচ্ছে ধরেন যে আপনার এরকম আর কি আছে, শাওমি যদি বলি, শাওমির কিন্তু একটা সাইন দিয়ে শাওমির ব্র্যান্ডটাকে যে কোনো মানুষ চিনে ফেলে। হ্যাঁ, তো ওই অ্যাপল আছে। ক্যাচিং হুক। অ্যাপেলের খাওয়া আপেল দেখলেই হচ্ছে গিয়ে মানুষ বুঝে ফেলে যে এটা অ্যাপেলের ডিজাইন। তো আমি এই ধরনের ক্রিয়েটিভ ডিজাইন গুলোর মাধ্যমে একটা ব্র্যান্ড ইমপ্রেশন তৈরি করি। হ্যাঁ, এবং তোমার যে বিজনেস, সে বিজনেসের সাথে তুমি কি আসলে কি করতে চাচ্ছ বা কি চিন্তা করছো সেটার উপর ডিপেন্ড করে আমি তোমার বিজনেসের মানে আইকন বা হচ্ছে বিজনেসের যে ব্র্যান্ডিং লোগো সেটা তৈরি করতে আমরা সাহায্য করতে, আমি হচ্ছে গিয়ে জানলে আরো বেশি ইয়ে হবো। হ্যাঁ, তো যেহেতু এটা বারবার বলছি যে আসলে এখানে অ্যাডস এর লোক বেশি, সেক্ষেত্রে আমি অ্যাডস এক্সাম্পলটাই গুছায় রাখছি। হ্যাঁ, and বাকিদেরটা মানে যেহেতু আমি বাকি নিশের না, তারপরেও আমি চেষ্টা করব প্রত্যেকটা নিশের জন্য স্পেসিফিক ভাবে একটা করে এক্সাম্পল দেওয়ার, হোক সেটা বাংলায় হোক সেটা ইংলিশে। যেহেতু এখানে অ্যাডস এর লোক বেশি, সেহেতু এটা ইংলিশে অ্যাডসটাই সাজানো হয়েছে। ঠিক আছে, তো এতটুকু তো এখন ক্লিয়ার যে আসলে আমি কি বুঝাইছি। জি আপু, ক্লিয়ার। আপু এবার একজন Clear বলেন আপু, তো clear. শুরু থেকে। জি আপু, আমি বলতে আপু চাচ্ছি। আমি বলতে চাই। জি, আমি শুরু করব। হ্যাঁ, একজন শুরু করেন। Hello David, I'm Shoaib Ahmed. Thanks for connecting with me. I'm a digital marketer specializing in Google Ads and web analytics. In the last 2 years, I have helped so many brands to increase their sales through targeted ad campaigns. I'd love to understand your business so that I can help your business as well as to support you to achieve your goal. Thank you so much. আর কেউ? আপু আমি বলতে চাই। জি আপু। হ্যাঁ হ্যাঁ, বলেন। Hello David, I'm Tanvir Akhtar Hima. Thanks for connecting with me. I'm a digital marketer specialized in Google Ads. In the last 2 years, I help brands increase sales through targeted ads campaign. I would love to know, about your business and suggest how I can value add your business. এটা ছিল হচ্ছে ফর্মাল ওয়ে, আর যেটা ছিল ক্যাজুয়াল ওয়ে। হ্যালো ডেভিড, I'm Tarmin Akhtar Hima. I'm help a startup business to increase their sales. I have worked with several startup business. I would love to know more about what you are building. Thank you. আচ্ছা, কেউ একজন পুরোটা ব্যাপারে সামারি বাংলাতে মানে আজকে একদম আমাদের শুরু থেকে। যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে ক্লায়েন্ট ইন্ট্রোডাকশন, অর্থাৎ আমরা ক্লায়েন্টকে ফার্স্ট টাইম যে কথা বলবো সেখানে আমাদের ইন্ট্রোডাকশনটা ঠিক কিভাবে দিব। তো আমাদের ইন্ট্রোডাকশনটা এমন হওয়া উচিত যেন বোঝা যায়, ক্লায়েন্ট বোঝে যে আমার কাজের প্রতি অনেক কনফিডেন্স, এবং আমি যে তাকে কি সার্ভিস দিব, যে ভ্যালুটা দিব সেটা অনেকটা ক্লিয়ার থাকে। তো ক্লায়েন্ট ইন্ট্রোডাকশনের মূলত 3টা ফর্মুলা কাজ করে। একটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে তিনটা ফর্মুলা না, ফর্মুলা একটা, তিনটা স্টেপ। হ্যাঁ, 3টা স্টেপ। তো প্রথম স্টেপ হচ্ছে যে আহ, উম, আচ্ছা, আমার একজনকে বলতে দেন। ওকে, আমার নাম দিয়ে শুরুটা করা এবং তার নাম দিয়ে। আর সেটা হচ্ছে 2 নম্বর যে স্টেপটা, সেটা হচ্ছে যে আমার রোল বা আমার দক্ষতা নিশটার যেটা থাকে সেটা আমাদের উল্লেখ করা লাগবে। আর 3 নম্বর স্টেপ হচ্ছে আমার ভ্যালু,
আমি তাকে কি ভ্যালুটা দিতে চাচ্ছি সেটা, প্লাস হচ্ছে আমি তাকে কোনটা অফার করতে চাচ্ছি সেটা আর কি ছোট্ট আকারে ক্লিয়ার করা। তো এটাই ছিল যে আমাদের তিনটে স্টেপ। আর তিনটা স্টেপের মধ্যে এটা যদি আমি সংক্ষেপে বলি, যে সেটা হচ্ছে যে ফার্স্ট স্টেপটা এরকম হওয়া উচিত যে ধরলাম যে হ্যালো রামোস, আই এম স্বপন রায়, স্বপন রায়, I am a digital marketer and I am a digital marketer specialist in Google Ads. আহ এটা হচ্ছে ওই যে আমাদের যে বললাম প্রথমে তাকে তার নাম ধরে বলতে হবে ক্লায়েন্টের, এবং আমার পরিচয়টা দিতে হবে আর কি। আর সেকেন্ড যে স্টেপটা ছিল সেটা হচ্ছে আমাদের রোল বা দক্ষতাটা, নিশটা যেটা সেটা বলতেছে। তো সেটা এরকম হওয়া উচিত, ওই যে আমি আই এম এ ডিজিটাল মার্কেটার কি, যেটা আমি একসাথেই বলে দিছি, সরি। আর 3 নম্বর স্টেপটা হচ্ছে যে ভ্যালু এবং আমরা যেটা অফার করতে চাচ্ছি, যে in the last 2 years I helped many brands to grow her business for to Facebook ads বা মেটা অ্যাডস, এরকম করে আর কি 3টা স্টেপ আমাদের হলো। আর এইটা যে আমরা তাকে ইন্ট্রোডাকশনটা দিব, এটা আমাদের আবার দুভাবে কাজ করে। সেটা হচ্ছে একটা যে ফর্মাল ওয়ে, আর একটা হচ্ছে ক্যাজুয়াল ওয়ে। তো ক্যাজুয়াল ওয়েটা হচ্ছে এরকম, যে ধরলাম যে হ্যালো রামোস, আই এম হ্যালো রামোস, আই এম স্বপন রায়, আই হেল্প টু গ্রো বিজনেস, যে মানে আর কি ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আমি নতুন যে বিজনেস গুলো আছে সেগুলোকে আমি গ্রো করতে হেল্প করি। এবং আমার এক পূর্ববর্তী অনেক অভিজ্ঞতা আছে, যারা নতুন বিজনেস স্টার্ট আপ বিজনেস শুরু করে আমি তাদের বিজনেস গ্রো করছি, এরকম আমার এক্সপিরিয়েন্স আছে। এটা হচ্ছে ক্যাজুয়াল ওয়ে। আর ফর্মাল ওয়েটা হচ্ছে এরকম যে হ্যালো রামোস, আমি স্বপন রায়, আমি হচ্ছে একজন গুগল অ্যাডস স্পেশালিস্ট হিসেবে কাজ করি, এবং আমি এর আগে অনেক ব্র্যান্ডের সাথে কাজ করছি। তো আমি তোমার লক্ষ্য বা গোলটা সম্বন্ধে জানতে চাচ্ছি, যাতে আমি সেই অনুযায়ী তোমাকে আমি হেল্প করতে পারি আর কি। আর টোটালি এরকমটাই আর কি। আচ্ছা, আর কেউ? জি আপু, আপু, আমার আমি একটা বলি। প্রশ্ন ছিল, আমি কি বলবো? জি বলেন। জি আপু, অনেক সময় তো মনে করেন আমরা পোর্টফোলিও রেডি করি, যেটা ক্লায়েন্ট হয়তো বা সামনে গিয়ে দেখতে চায়। তো আমার কথাটা ওইটা না, কিন্তু প্রথমে মনে করেন পোর্টফোলিও যেরকম অনেকে ভিডিও এডিটররা ভিডিও রেডি করে পোর্টফোলিও হিসেবে, তো এরকম যদি এই ইন্ট্রোডাকশনটাকে ভিডিও হিসেবে যদি করা যায়, ওটা কি ফার্স্ট ইন্ট্রোডাকশনে কতটা অ্যাপ্রোচেবল হবে? হ্যাঁ, এটা এটা এই আপনার প্রশ্নের উত্তরটা না আপনি লাস্টে পাবেন, এখানে একটা টুইস্ট আছে, তাই আমি ওকে, এখন উত্তরটা দিলাম না। ওকে। ঠিক আছে। আচ্ছা, আর কে যেন বলতে চাচ্ছে? প্রদীপ মনে হয় বলতে চাইতেছি। জি আপু, হুম। সো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম 3 স্টেপ ক্লায়েন্ট ইন্ট্রোডাকশন। সো ফার্স্ট স্টেপ ইজ ফর গেটিং অ্যান্ড নেম। সো আমরা প্রথমে সম্বোধন করে আমাদের নামটা বলবো, দেন হচ্ছে স্টেপ 2 রোলস এবং এক্সপার্টাইজ, আমাদের যে কাজের দক্ষতাটা আমরা সেটা বলবো, এবং নাম্বার 3 ভ্যালু অথবা এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে অফার। সো আমরা এইভাবে বলতে পারি, হ্যালো বেনিথ, অথবা or Mr. Benith, my name is Pradeep Chandra. I'm a freelance digital marketing specialist focusing on Facebook and Google Ads as web analytics as well. Over uh, over the last 2 years, I have worked with multiple e-commerce brands to boost their sales and to get more conversion. I would be glad to learn more about your project and see how I can support your goals. এটা হচ্ছে ফর্মাল ওয়ে। আরেকটা হচ্ছে যে ক্যাজুয়াল ওয়ে, সেটা হচ্ছে হাই বেনিথ, দিস ইজ প্রদীপ, আই হেল্প স্টার্টার with Facebook and Google Ads and web analytics as well to grow faster. I have worked with several small business before, and I would love to know more about what you are building. That's it. আচ্ছা, আর কেউ বলবেন?
সবাই একটু বলেন না কেন, কারণ এগুলো প্র্যাকটিসের জায়গা। হ্যাঁ, ভয় ভাঙতে সবাইকে। আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ বলেন যতটুকু জানেন। ইন ক্লাস কেউ কোনোদিন প্র্যাকটিসের সুযোগ দিবে না, হ্যালো নেভার। আপু মেয়ে হ্যাঁ অবশ্যই বলেন। হ্যালো আচ্ছা এখানে যেটা বলা হ্যালো হয়েছে যে আমরা যখন একজন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করব, তো ফার্স্ট ইমপ্রেশনটা যেন খুব হ্যালো ভালো হয় সেভাবে আমাদের দিকে নজর রাখতে হবে। আচ্ছা হৃদয় হাওলাদার, আপনার এখান থেকে না নয়েজ আসছে, আর আপনার কথা কেটে কেটে আসতেছে। আপনি যদি আচ্ছা মিউট করতেন আন্টি। আচ্ছা, যিনি বলতেছিলেন বলেন। জি, ক্লায়েন্ট ইন্ট্রোডাকশন ফর্মুলাটা তিনটা স্টেপে হয়ে থাকে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপটা হচ্ছে গ্রিটিংস অ্যান্ড আমি আমার নামটা বলবো তাকে, এবং দ্বিতীয় স্টেপটা হচ্ছে আমার যে এক্সপার্টিস আছে, আমি যে ফিল্ডে কাজ করি সেটা নিয়ে। আর থার্ড স্টেপটা হচ্ছে যে আমার ভ্যালু অ্যান্ড এক্সপিরিয়েন্স, এবং আমি তাকে কি অফার করতেছি এইটা আমি তাকে এক্সপ্রেস করবো আর কি। তো এটা যদি বলি মোটামুটি ফর্মাল ওয়েতে হচ্ছে যে, হ্যালো সুরাইয়া, আই এম মুন্তাসির, থ্যাংকস ফর সিলেক্টিং মি, I am Google Ad expert with proper web analytical knowledge. Over the last couple of years, I helped many brands to increase their sales through ad campaigns. I would like to understand your project and see how I can support your goal. Thank you. আচ্ছা, এ শামিমা উর্মি, আনমিউট করেন। শামিমা উর্মি আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ যে এটার সামারিটা বলেন। আচ্ছা, এটার সামারিটা হচ্ছে যে আমরা যখন একটা ক্লায়েন্টের সাথে ডিল করব তখন হচ্ছে আমরা তিনটা স্টেপে এটা করব। প্রথম স্টেপে হচ্ছে আমাদের গ্রিটিংসটা দিব, আমি কে এবং তার অবশ্যই তার নাম ধরে এবং আমার নামটা, আমার পরিচয়টা দিব। দ্বিতীয় হচ্ছে যে আমার এক্সপার্টিস আছে, আমি কি বিষয়ে কাজ করি সেটা নিয়ে বলবো। এবং থার্ড হচ্ছে আমি তাকে আমার যেই আমি যে আগে প্রিভিয়াস কাজ টাজ করেছি এগুলি, এবং তাকে আমি কি অফার করব সেই বিষয় নিয়ে হচ্ছে তাকে brief করব। আচ্ছা, আর কেউ বলবে না? আমি বলবো হ্যাঁ অবশ্যই। হাই সুরাইয়া, I am Muhyuddin. Thanks for connecting with me. I am a digital marketer, especially focusing on Google Ads. Over the last 2 years, I have helped so many brands to increasing their business to boost their sales. I would love to learn about your project and your need and see how can I support your business to achieve your goals. আচ্ছা, রিয়ান স্যার আছেন? রিয়ান স্যার? Yes, I'm here. কি অবস্থা? আচ্ছা, এখানে ধরেন যে সবাই তো বিগিনার, হ্যাঁ, একজন প্রো কিভাবে তাকে ইন্ট্রোডিউস করে আপনারা কি শুনতে চান? একজন হ্যাঁ, প্রো অবশ্যই একজন বাহিরের ক্লায়েন্টের অবশ্যই সাথে শুনতে চাই। কেমনে কথা বলে। অবশ্যই। সো রিয়ান স্যার আপনি শুরু করতে পারেন। একজন প্রো কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করে, তার কথার টোনটা কিরকম হয়, বা একটা ইয়েটা কিরকম হয়। আমি তো একদম বিগিনার ফ্রেন্ডলি ভাবে আপনাদেরকে বুঝাইলাম। ওয়েল, আসলে ভালো। আসলে যদিও টপিকটা আমি ক্লিয়ার না, লাস্ট টাইম এক্সট্রা করে বুঝলাম যে আসলে যেটা চলতেছে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে। অ্যান্ড সো বিফোর দ্য থিং ইজ দ্যাট নিজেকে ইন্ট্রোডিউস করা আর কিচ্ছু না। তোমার এখান থেকে সাউন্ড আসতেছে, একটা নয়েজ আসতেছে। আচ্ছা আচ্ছা, আমার ডিভাইস একটু ইস্যু আছে তো এটার জন্য আর কি। এখন কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা সাউন্ডটা শোনা ক্লিয়ার যাচ্ছে, না, বাট কথা কিন্তু ক্লিয়ার হচ্ছে না তো, আর একটু জোরে বলতে হবে।
আচ্ছা, ওর ডিভাইসটা একটু ফিক্স করুক। হ্যাঁ, নর্মালি এই ধরনের নয়েজ বা শব্দ আসে না, আজকে আসতেছে। তো হচ্ছে একটু জাস্ট একটু সময় দেন, যে আসলে একজন প্রফেশনাল যে আর কি এই লাইনে প্রো হয়ে গেছে, যদিও ফ্রিল্যান্সার না, ও আপনাদের ইন্টারভিউ সেশন নিবে, যে আসলে কর্পোরেট জব গুলাতে ইন্টারভিউ সেশন এন্ড হচ্ছে ফরম্যাটটা আসলে কিরকম হয় বা কি কি হয়, এগুলোর উপর রিয়ান স্যার আপনাদের নিবে। আর উনি কিন্তু আমাদের গ্রুপের অ্যাডমিন, হয়তো অনেকেই জানে আবার অনেকেই জানে না। আচ্ছা, এর মধ্যে আরো কেউ একজন বলতে পারেন, কথা বলতে পারেন? এই যে আছে একজন মারুফ বিল্লাহ, এই আনমিউট করে কথা বলেন। শোনেন, যাদের নাম নিতেছি তারা যদি মানে নিজেকে মানে হেজিটেশন থেকে বের করে যদি কথা না বলতে পারেন, তাহলে আলটিমেটলি এই সেশনের কোনো ভ্যালু নাই। বা আমি ধরে নিবো আসলে আমার নিজেরই কোনো ভ্যালু নাই, যে ওটা আপনারা দিচ্ছেন না, নাম ধরার Yes. পরেও যদি কেউ কথা না বলে। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। আমি বলি তাইলে ওই যে হ্যাঁ। যেটা ইন্ট্রোডিউস আছে। বলেন। জি, আজকে যে সেশনটা ক্লায়েন্ট মাস্টারিং ইন্ট্রোডিউস, যেটা এটা আপনি যে ক্লায়েন্ট মাস্টারি না, ইন্ট্রোডিউস। আচ্ছা, ও সরি, এটা যে একটা ফর্মুলার 3টা স্টেপ। তো আপনি যেটা বলছেন, একটা হলো ফর্মাল ওয়ে, একটা হলো ক্যাজুয়াল ওয়ে। তো যেটা আছে প্রথমে গ্রিটিং প্লাস নেম, রুলস, এক্সপার্টাইজ, এন্ড লাস্টে আছে ভ্যালু, এক্সপিরিয়েন্স, অফার। আপনি যে 2 ফর্মুলায় বলছেন, আমরা যতটুকু বুঝছি, আমি প্রথমটা হচ্ছে ফর্মাল ওয়ে। আমার একটা ক্লায়েন্ট ছিল, ওর নাম দিনো ব্রাউন। আমি ওকে লক্ষ্য করে এই মেসেজটা দিচ্ছি, হ্যালো দিনো ব্রাউন, দিস ইজ এ রুল আমি, থ্যাংক ইউ ফর কানেক্টিং উইথ মি। আই এম এ freelance digital marketer and I specialize in Facebook and Google Ads. With last 3 years of experience and multiple successful projects, I help business grow through targeted campaign, perfect strategy, and result-driven ad management. I would be glad to bring the same value and expertise to your project. I hope if we connect with your business, we can add more value to your brand. এটা হলো ফর্মাল ওয়ে। পরে হচ্ছে ক্যাজুয়াল ওয়ে। হ্যালো দিনো ব্রাউন, দিস ইজ এ রোল আমি ফ্রম বাংলাদেশ। থ্যাংক ইউ ফর কানেক্টিং উইথ মি। আই এম এ freelance digital marketer and level 2 seller in Fiverr, and I work with Facebook ads and Google ads. With last 3 years of hands-on experience and several successful projects, I help business grow through the smart targeting, optimizing campaign, and result-focused strategy. I would be happy to discuss your project and see how can I add value to your brand. I hope if this conversation is not to you perfectly, you can hire with me. Thank you. Ma'am, can I say? ইয়া, অবশ্যই। Okay. সো এখানে 3টে স্টেপের কথা বলা হয়েছে ক্লায়েন্ট ইন্ট্রোডাকশন মাস্টারিতে। ফার্স্ট অফ অল হচ্ছে গ্রিটিংস অ্যান্ড নেম, যেখানে আমরা আমাদের গ্রিটিং বলতে যে হাই, হ্যালো বা সালাম যেগুলা, আর নেমটা হচ্ছে আমাদের নিজেদের পরিচয়টা দিব। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে রোল অ্যান্ড এক্সপার্টিস, মানে এক্সপার্টাইজ, যেটা হচ্ছে আমার রোলটা কি, আসলে আমি কি করি এই সেক্টরে, আমি কোন সেক্টরে আছি, অ্যান্ড আমার দক্ষতা, যে আমি আসলে তাকে কি সার্ভিসটা প্রোভাইড করতে যাচ্ছি, অ্যান্ড ভ্যালু অ্যান্ড অফার বা এক্সপিরিয়েন্স, যেটা আমরা আমাদের ইন্ট্রোডাকশনের মধ্যে এটা অ্যাড করে দেব। সো আমি যদি এখানে 2টা ফর্মুলার কথা বলা হয়েছে, একটা হচ্ছে ফর্মাল আর একটা ক্যাজুয়াল। সো আমি যদি ফর্মালটা একটু ট্রাই করি, বলেন Here, hello Mr. Rabbit, thanks for connecting with me. Here I am Shoma Haldar as a digital marketer and focusing on Facebook and Google Ads. Since last 2 years, I have helped people to increase business with ad campaign with proper optimization. I would be glad to learn about your project to build targeted audience. Thank you. আচ্ছা রিয়ান, প্রবলেমটা কি সলভ হয়েছে? আই গেস না, আমার হচ্ছে মোবাইল দিয়ে জয়েন করার ট্রাই করতেছি। আচ্ছা ঠিক আছে, এখনো সলভ হয় নাই শব্দ হচ্ছে। আচ্ছা, নাম ধরছিলাম মারুফ বিল্লাহ,
আপনি আনমিউট জি করে আপু, কথা বলেন। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন, সামারিটা বলেন, কি বুঝলেন, কি হইলো এখানে এত? ক্লায়েন্ট ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে আপনার রেটিং দিতে হবে, তারপর হচ্ছে নিজের নামটা বলতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আমার রোলটা কি সেটা, দেন হচ্ছে এক্সপার্টিস, আর তৃতীয়ত হচ্ছে আমার এক্সপিরিয়েন্স অথবা ভ্যালু। তো সেক্ষেত্রে হচ্ছে হ্যালো ইয়ারন সুরাইয়া, আই এম মারুফ বিল্লাহ, I am a Google Ads expert specialized on Facebook conversion API, Google Ads conversion tracking, and GA4 e-commerce tracking. In the last 2 years, I have completed more than 500 projects. I would love to know your project specific goal or events. Please let me know your please let me know your goals or event. Thank you. সুন্দর হয়েছে। রিয়ানের প্রবলেমটা কি সলভ হয়েছে? আচ্ছা, এখানে একটা কথা বলি, মারুফ বিল্লাহ যে বললেন যে আপনি হচ্ছে 500টা প্রজেক্ট করছেন, এটাই তো বলছিলেন। জি আপনি আসলেই 500টা প্রজেক্ট করছেন? না, এটা হচ্ছে মানে মনে যা আসছে তাই বলে দিলাম আর কি এখন এই মুহূর্তে। এই ভুলটা না আমরা করি। এই ভুলটা আমরা কেমন করি, যখন আমরা ক্লায়েন্ট একটা ইয়ে দিই বা একটা করি, তখন আমরা একটা ফেক ইয়ে রাখি যে আই হ্যাভ কমপ্লিটেড এতগুলো জব, আসলে হচ্ছে আই হ্যাভ, এখন এটা ধরেন যে হ্যাঁ, উইদাউট প্রুফ। আচ্ছা আমি শেষ করি। উইদাউট প্রুফ যদি এই কথা কেউ বলে, ক্লায়েন্ট তো ভাগবেই, সাথে মায়ের যদি দেওয়া যায় সেটাও দিবে। না আচ্ছা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে আমি এই পর্যন্ত আমি হচ্ছে সর্বোচ্চ 20টা কথা বলছি, এর উপরে বলিনি। আর তবে আমার ফার্স্ট মিটিংটা হচ্ছে বাপ্পি ভাই ছিল, তখন আমাকে বলে দিয়েছিল যে হচ্ছে সর্বোচ্চ 50টার উপরে বলবেন, এর উপরে বলবেন না। হুম, সেটাই। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা যে এতক্ষণ যে কথাবার্তা বললাম, হ্যাঁ সবকিছু দিয়ে করলাম, এখন আপু যে একটা ফারিবা ওর ফারিহা আপু একটা কথা বলছিল যে আসলে ভিডিও কন্টেন্টে যদি অ্যাপ্রোচ করে তাহলে জিনিসটা কিরকম হয়। এখন এখানে কিছু ডোজ এন্ড ডোন্টস আছে, মানে কিছু করণীয় আছে আর যে কিছু বর্জনীয় আছে। হ্যাঁ, তো এটা যদি আপনি ইয়ে করেন, যে ধরেন এটা যদি একটা ভিডিও মিটিং হয়, তখন আপনার করণীয় গুলো কি কি থাকবে, যেমন অলওয়েজ আপনার হচ্ছে ক্যামেরাটা অন থাকবে। হ্যাঁ, ক্যামেরাটা অন থাকবে আর হচ্ছে আপনার ফেসটা স্মাইলি থাকবে, কনফিডেন্ট থাকবে যদি এটা ভিডিও মিটিং হয়। আর এটা যদি জাস্ট মিটিং হয় তাহলে তো, মানে মেসেজিং হয় তাহলে তো মেসেজিং এর ইয়েটা আপনারা দেখলেন। হ্যাঁ, দেন হচ্ছে আপনার প্রত্যেকটা ইন্ট্রোডাকশন এটা অলওয়েজ আপনারা 30 সেকেন্ড 40 সেকেন্ড ম্যাক্স 1 মিনিটের মধ্যে রাখার ট্রাই করবেন। হ্যাঁ, আপনার হুকটা আপনি প্রথম 15 সেকেন্ডের মধ্যেই দিয়ে দেওয়ার ট্রাই করবেন। তৃতীয়ত হচ্ছে আপনার যে স্কিল গুলো আছে, এখন অনেকে আছে করে কি, যে ধরেন আমি ফেসবুক অ্যাডস পারি, গুগল অ্যাডস পারি না। আমার একদম নিজের বাস্তব কথা, আমি গুগল অ্যাডস পারি না, আমি ফেসবুক অ্যাডস পারি আর হচ্ছে আমি ওয়েব অ্যানালিটিক্স পারি। তো আমি এখন আমার ক্লায়েন্টকে কি বলবো, যে আমি ফেসবুক অ্যাডস পারি, গুগল ওয়েব অ্যানালিটিক্স পারি। এখানে আবার অনেকে করে কি, যে আমি ফেসবুক অ্যাডস পারি, আমি গুগল অ্যাডস পারি, আমি ডিজাইন পারি, আমি ভিডিও এডিটিং পারি, আমি এসইও পারি, আমি এটা পারি, আমি এটা পারি, মানে সর্বকথা হচ্ছে সে হচ্ছে সব জানতা শমশের। এটা করা যাবে না। হ্যাঁ, আপনি স্পেসিফিক কোন নিশ গুলোতে স্কিল্ড, ওই নিশ গুলাই আপনার ক্লায়েন্টের সামনে সবসময় প্রেজেন্ট করবেন বা ক্লায়েন্টকে আপনি জানাবেন। আচ্ছা, তো হচ্ছে দেন হচ্ছে আপনার এন্ডিং লাইনটা অলওয়েজ এরকম হবে যে হাউ ক্যান আই হেল্প উইথ ইউর প্রজেক্ট, আমি কিভাবে তোমাকে তোমার প্রজেক্টে সাহায্য করতে পারি, এই মানে সর্বশেষ লাইনগুলা এরকম রাখা উচিত। আর যে কাজগুলো আপনি কখনো করবেন না, হ্যাঁ, অনেকে আছে কি পরিচয় দেওয়ার, মানে পরিচয় পর্বে কি করে, যেটা আর কি আমরা তথাকথিত ভাবে শিখে আসছি, যেটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং এই জিনিসটা হয় না। অনেকে করে কি, যে আমার নাম কি, ওকে আমার নাম কি, আমি কি করি, আমি কোথায় পড়ালেখা করি, আমি কোথায় জন্মগ্রহণ করছি, এগুলা বলা শুরু করে।
আমি দেখছি, এরকম আমি প্রুফ পাইছি, এগুলো কখনো করা যাবে না। আপনি আপনার পরিচয় এখানে আসছেন, ক্লায়েন্ট কোনোদিন আপনার পড়াশোনা, আপনার এইটা আপনার সেটা কোনোদিন এগুলা জানতে চাইবে না। সো দ্যাট আপনার কখনো লং মানে লং ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু বলা যাবে না। যেমন আমি এখান থেকে পড়াশোনা করছি, আমি এখন এখানে পড়াশোনা করতেছি, আমি ধরেন আমি এখন কলেজে পড়তেছি, আমি এটা করতেছি সেটা করতেছি, এগুলো কখনো ইয়ে করা যাবে না। শুধু আপনার নাম, আপনার নিশ, আপনার এক্সপেরিয়েন্স কতদিনের, এন্ড আপনার প্রজেক্ট আপনি কতগুলো করছেন বা কিরকম করছেন, সেটা হচ্ছে আপনি মেনশন করবেন বা মেনশন করতে পারেন। দেন হচ্ছে কি আপনি মানে কি বলে নেগেটিভ ওয়ার্ড গুলো সবসময় অ্যাভয়েড করবেন। যেমন ধরেন আপনার কাছে একটা ক্লায়েন্ট আসলো, ওই ক্লায়েন্ট আসলে পরে এখন আপনি ধরেন যে আপনি হচ্ছে নতুন, এখন আপনি কখনো আপনার ক্লায়েন্টের সামনে আপনি এই শব্দটা উচ্চারণ করবেন না যে আই এম আ নিউ ফ্রিল্যান্সার অর আই এম আ নিউ স্কিলড পারসন। এই ধরনের ওয়ার্ড গুলো কখন মানে বলবেন না। যখনই আপনি এই ধরনের শব্দগুলো বলবেন, তখন হচ্ছে আপনার প্রতি এমনিতে একটা নেগেটিভ ইমপ্রেশন ক্লায়েন্টের তৈরি হবে। আবার অনেকে এভাবে বলে কি যে আই এম নট ভেরি এক্সপেরিয়েন্সড, হ্যাঁ, বাট এভাবে বলে। আবার অনেকে আবার এইভাবে বলে যে আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স ইন ইউর বিজনেস বাট আই ক্যান ট্রাই। এগুলো বলা যাবে না। হ্যাঁ, যখন আপনাকে একটা ক্লায়েন্ট বলবে, যা ধরেন আমাকে একটা চিরুনির অ্যাড দিতে বললো, এখন গতকালকে আমি একটা চিরুনির অ্যাড পাবলিশ করছি, এখন ক্লায়েন্ট আমাকে বলছে তুমি কি চিরুনি নিয়ে কখনো কাজ করছো? তখন আমি বলছি যে আমি চিরুনি নিয়ে কাজ করি নাই, কিন্তু চিরুনি রিলেটেড আদার্স যে প্রোডাক্ট, ওগুলো নিয়ে আমার রিসার্চ আছে এবং ওগুলো নিয়ে আমার কাজ করা হয়েছে, সো দ্যাট তোমার চিরুনির অডিয়েন্স আমি খুঁজে বের করতে পারবো। হ্যাঁ, ক্লায়েন্টকে এমনি অ্যাপ্রোচটা করতে হবে যে আমি নিউ, আই এম নট এক্সপেরিয়েন্সড অ্যাবাউট দিস প্রোডাক্ট অর ইন দিস প্রোডাক্ট, আই ক্যান ট্রাই। এই কথাগুলো কখনো বলা যাবে না। এভাবে করে বলতে হবে যে আমি এই প্রজেক্ট এগুলো নিয়ে কাজ করছি, মানে আমি যদি তোমার চিরুনি নিয়ে কাজ নাও করি, চিরুনির সাথে রিলেভেন্ট যে প্রোডাক্ট গুলো আছে ওইগুলো নিয়ে আমি কাজ করছি, প্র্যাকটিস করছি, সো দ্যাট আমি তোমার এই কাজটা 100% কনফিডেন্সের সাথে করতে পারবো। হ্যাঁ, যখন আপনি এমনি করে একটা অ্যাপ্রোচ করবেন, তখন দেখবেন যে ক্লায়েন্ট আপনার প্রতি একটু, মানে আপনি যদি নিউ বিগিনারও হন, আপনার প্রতি একটা মানে ট্রাস্ট বা একটা ইয়া বিল্ড হবে। এন্ড আপনি যদি মানে ধরেন যে আবার এরকম করে বলেন যে আমি 500টা কাজ করছি, আমি 100টা কাজ করছি, আমি 5 বছর ধরে আমি এক্সপিরিয়েন্স, এরকম যদি বলেন, এন্ড ক্লায়েন্ট যদি আপনার কাছে ওই 500 প্রজেক্টের প্রুফ দেখতে চায় বা 50টা 100টা প্রজেক্টের প্রুফ যদি দেখতে চায়, তাহলে আপনি মনে করেন জায়গাতেই আপনি টাইট। হ্যাঁ, সো আজকের সেশন মূলত ধরেন যে এতটুকুর উপরেই ছিল। এন্ড এগুলা হচ্ছে একদম ভেরি নর্মাল, এন্ড হচ্ছে একদম ইন্ট্রোডাকশনের একদম সহজ একটা মাধ্যম আপনাদেরকে আমি বললাম। এখন রিয়ান স্যারের ইয়েটা কি শেষ শেষ হয়েছে নাকি কে জানে? রিয়ান স্যার আপনি কি আছেন? হ্যাঁ, আমি আছি। আমাকে কি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন একদম ক্লিয়ার। ওকে, ওয়েল, পারফেক্ট। আসলে সবাই অনেক ধৈর্যশীল এখানে, আমি যা দেখতে পেলাম যে অলমোস্ট হচ্ছে 1টা 16 বাজে এখন, স্টিল হচ্ছে 68% এখানে আছে। দিস আর দ্য পার্সন হু আর টু মাচ ডেডিকেটেড হিয়ার, এন্ড আই বিলিভ যে এখানে যারা আছে তারাই আসলে কিছু একটা করতে পারবে। অ্যান্ড আসলে যাই বলছে বা তারা যেভাবেই ট্রাই করছে, তাদের ট্রাই করার মধ্যে আসলে ইচ্ছা ছিল, সেটা বোঝা যাচ্ছে। অ্যান্ড অনেক ধৈর্য সহকারে অনেক রাত সময় নিয়ে হচ্ছে ওরা করতেছে। এটা ভালো, এটা ভালো। এই আর কি। সো নতুন হিসেবে এখানে যারাই আছেন আপনারা, আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের চেষ্টার কোনো কমতি ছিল না, এবং আপনারা যদি এইভাবেই লেগে থাকেন এবং করে যান, তো অনেক ভালো হবে। অ্যান্ড সুরাইয়া বেশ কিছু স্ট্রাকচার নিয়ে হচ্ছে আপনাদের আলোচনা করলো। আমি হচ্ছে ইন ফিউচারে আপনাদেরকে হচ্ছে এটা নিয়ে ব্রিফলি ব্রিফ দিব। সো আজকে আমি তেমন কিছু বলবো না। সো আপনারা হচ্ছে ট্রাই করে যান যে স্টেপ গুলো বলা হয়েছে, যে ওই একটা ক্লায়েন্টের নাম ইউজ করতে হবে, সো ওইটা আপনারা করতে পারেন। এন্ড যদি দেখা যায় যে ক্লায়েন্টকে আপনি মেসেজ করতেছেন, সো আপনি ফার্স্টে টেক্সট দিতে পারেন যে হ্যালো মাইক, দেন আপনি যা ইচ্ছা লিখতে পারেন। অথবা না হচ্ছে না না, আপনি রিয়ান রিয়ান রিয়ান, তোমাকে আমি এটা মানে মানে মেইনলি এটাই ইয়ে করতে চাচ্ছি যে তুমি যদি নিজেকে ইন্ট্রোডিউস হুম করো, হ্যাঁ, হুম তুমি হুম, কিভাবে করবা অ্যাজ আ হ্যাঁ, প্রফেশনাল? আমি সেটা বলতেছি, তুমি তুমি নিজেকে একটু, হ্যাঁ, তুমি হচ্ছে মানে 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 কি বলে এটাকে, তুমি হচ্ছে আহ, আমি বলতেছি, নিজেকে ইয়ে সমস্যা করো। নাই। হুম, হ্যাঁ, বলো। তো লাইক আমি যদি কাউকে টেক্সট করি, তো হয়তো বা আমি হচ্ছে ওই পার্সনটার নাম দিব। অথবা যদি আমি কারোর সাথে ফেস টু ফেস, অর্থাৎ হচ্ছে ইন কল জুম, এই জায়গাটাতে যদি কথা বলি, সেই ক্ষেত্রে হয়তো বা আমি কমিউনিকেশনে অবভিয়াসলি তার নামটা রাখবো, বাট আমি ফার্স্টে হচ্ছে যেটা প্রেফার করবো, আপনারা হচ্ছে আস্ক করতে পারেন এইভাবে। অ্যান্ড এটা আসলে তার ভিতরে একটা ডোপামিন রিলিজ করবেন, এটা আসলে ইম্পর্টেন্ট। লাইক আপনি আস্ক করতে পারেন
hey, this is Rian. I'm speak to Mr. Mike. তো তখন ওই পাশে কি yes or no শোনার হচ্ছে আপনারা ওয়েট করবেন, এন্ড এটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে এটা ভেরি ইম্পর্টেন্ট। আর তারপর হচ্ছে আপনি সেই yes or no বলবে, দেন হচ্ছে আপনি আগাবেন। লাইক আপনি এইভাবে বলতে পারেন যে হাই, দিস ইজ রিয়ান, আই স্পিক টু মিস্টার মাইক। দেন সে বললো ইয়েস, দেন আপনি বলতে পারেন যে আই এম স্পেশালাইজড ইন রিঅ্যাক্ট জেএস অর নোড জেএস। আর আপনাদের ফিল্ডগুলো আলাদা, আমার ফিল্ডগুলো আলাদা, এই জন্য আমি বলতেছি। So বলতে পারেন না, I'm expertise in Google Ads and Facebook ads, with a strong expertise in building scalable, efficient and user-friendly application. And যেটা সুরাইয়া বললো যে আপনাদের I'm trying, practicing এই টাইপের ওয়ার্ডগুলো ইউজ না করে আপনি ইউজ করতে পারেন I'm confident, and অথবা আপনি ইউজ করতে পারেন I believe that I can able to do the project you have submitted, অথবা I'm confident that I'm perfect fit for your project. So আপনি হচ্ছে এইভাবে যখন কথাগুলো বলবেন, তখন হচ্ছে তারা বা হচ্ছে আপনি যার সাথে কথা বলতেছেন, তখন সে ভাববে যে না আসলে আপনাকে দিয়ে করা পসিবল, বা আসলে আপনাকে প্রজেক্টটা দেওয়া যায়। তো আপনার কথার মধ্যে যদি ওই টোনটা বা ওই ভাইবনেসটা না আসে যে আপনি পারবেন, তো তাহলে কিন্তু তারা আসলে দিবে না। হ্যাঁ, সো দ্যাটস দ্য থিং। তো নতুন হিসেবে যারা করতেছেন ইটস গুড, বাট আপনারা আরো বেশি প্র্যাকটিস করে যান, আই বিলিভ যে হবে। তো হ্যালো। কেমন লাগলো রিয়ান স্যারের প্রেজেন্টেশন? কেমন লাগলো? যদিও আমি তার ধারে কাছেও নাই। শেষটা যদি একটু আপু আরেকবার বলতেন। শেষেরটা কি বলবে আবার? যেটা উনি শুরু করছিলেন যে হাই, আই এম রিয়ান, আচ্ছা এম আই আচ্ছা, আমি স্পিক টু মাইক। আপনার জন্য আবারও বলি। যেমন আমি কিন্তু হচ্ছে একজন ওয়েব ডেভেলপার, এন্ড আমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে লাস্ট 5 ইয়ার্স ধরে কাজ করতেছি। সো আমার জায়গায় ফিল্ড গুলো আলাদা এবং আপনাদের ফিল্ড গুলো আলাদা। হ্যাঁ, সো ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে রিয়াক্ট হচ্ছে ফ্রন্ট এন্ড এবং নোড.জেএস হচ্ছে ব্যাক এন্ড। সো আমি এই জায়গাটা বেস করে বলতেছি, আপনারা আপনাদের জায়গা মতো এসইও, ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস রাখতে পারেন। হ্যাঁ, তো আমি একটু শর্ট বা আস্তে করে আস্তে আস্তে বলতেছি যাতে আপনারা বুঝেন। সো প্রথমে আপনারা এইভাবে স্টার্ট করবেন যে হ্যালো, মাই নেম ইজ রিয়ান, এম আই স্পিক টু মিস্টার ম্যাক। সো ওই পার্সনের কাছ থেকে আপনি রেসপন্সের জন্য ওয়েট করবেন, এবং সে ইয়েস অথবা ইয়া আম ম্যাক, সো সেভাবে বলবে। না, তো ওকে রিয়ান, আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করি। এটা হচ্ছে ধরো আমাদেরকে ফাইবারে হচ্ছে কি ক্লায়েন্ট নক করে, সো আমরা এই কোশ্চেনটা আমরা করতে পারি না যে হ্যালো, দিস ইজ রিয়ান এন্ড এম আই টকিং টু মাইক লাইক দিস। হ্যাঁ, তো ওইভাবে জিনিসটাকে সাজায় বলো যে ক্লায়েন্ট তোমাকে রিচ করেছে, তুমি ক্লায়েন্টকে রিচ করো। বুঝতে ওকে, পারছো? তো মানে ক্লায়েন্ট জিনিসটা যদি আমি আমাকে একটু রিচ সহজ করে করতে দিলাম। তাহলে তো ক্লায়েন্ট প্রথমত আমার নাম জানে। হ্যাঁ, এটা হচ্ছে একটা হুম। ব্যাপার। বাট তারপরে হচ্ছে আমরা বলবো ওকে, আমরা এইভাবে স্টার্ট করতে পারি, হেই, দিস ইজ রিয়ান এন্ড আই এম স্পেশালাইজড ইন রিঅ্যাক্ট এন্ড নোড.জেএস. I'm strongly expertise in building scalable and efficient and user-friendly application. আপনার আপনার যে এক্সপার্টিস যে জায়গাটা আছে ওটা এভাবে মেনশন করবেন বা ওইভাবে সাজায় নেবেন। এন্ড আপনার লাস্ট অফ অল যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনটা, সেটা আপনারা বলতে পারেন আই এম কনফিডেন্ট দ্যাট আই এম পারফেক্টলি ফিট ফর ইয়োর প্রজেক্ট। অথবা আপনি বলতে পারেন আই বিলিভ দ্যাট আই ক্যান এবল টু ডু দ্য প্রজেক্ট ইউ হ্যাভ সাবমিটেড। সো এগুলো যদি বলেন তাহলে সে ভাববে যে আমি অ্যাকচুয়ালি তাকে যেটা চাচ্ছি, তার কাছে যেটা করাইতে চাইতেছি সেটা করতে পারবে বলেই সে কনফিডেন্টলি বিলিভ করতেছে। এবং আপনি যখন আপনি টোনের মধ্যে এই জিনিসটা রাখবেন যে আমি সে কনফিডেন্ট, তখনই কিন্তু সে দিবে। আদারওয়াইজ আমি একজন মানুষকে কেন টাকা পয়সা দিব যে কিনা নিজেই কনফিডেন্ট না যে আসলে পারবে কিনা। সো যিনি আরেকবার শুনতে চাইছেন উনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যালো। মোটামুটি বুঝতে পারছি। ওকে, ওকে, নো প্রবলেম। আমি হচ্ছে আপনাদের কে কিছুদিন পরে একটা টাইম দিব, অলমোস্ট সুরাইয়া আপু যেরকম টাইম দিয়েছে আমি হচ্ছে আপনাদেরকে টাইম দেওয়ার চেষ্টা করব, এবং ওই পার্ট বা ওই পোর্শনে হচ্ছে আপনাদের একটু বর্ডার আলোচনা করব। আমি আপনাদেরকে এতদিনে রিকোয়েস্ট করব যে নিজেদের জায়গা থেকে দাঁড়ায় হচ্ছে আপনারা ট্রাই করে যান, আহ, যাতে হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে এলিভেটেড স্পিচ। এখন হোয়াট অ্যাকচুয়ালি এলিভেটেড স্পিচ ইজ, এটা যদি আমি বলি সেক্ষেত্রে এলিভেটেড স্পিচ হচ্ছে সেইটা, অথবা আপনি অলওয়েজ যেটা শুনে আসছেন যেটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। অ্যাকচুয়ালি আপনার কাছে প্রজেক্ট করাবে কি করাবে না, কাজ দিবে কি দিবে না, তার থেকে বড় বিষয় হচ্ছে যে আপনি কিভাবে কথা বলেন, আপনি আসলে কতটুকু কনফিডেন্ট, সেটা আপনার টোন দেখে সে আপনার সাইকোলজি রিড করবে। এবং প্রত্যেকটা মানুষ আসলে এটা করে। আমরাও যদি কোনো কিছু কিনতে যাই বা কারোর সাথে কথা বলি, সো আমাদের ব্রেইন হচ্ছে অটোমেটিকলি সামনের পার্সনটার বা হচ্ছে বিহাইন্ড দ্য সিন, লাইক হচ্ছে আমার অপর পাশে যে পার্সনটা বসে আছে তার সাইকোলজি রিড করার ট্রাই করে। সো ওই সাইকোলজি তার মাইন্ডে যদি হিট করে যে না, এই পার্সনের সাথে কথা বলতেছে, হি ইজ নট কনফিডেন্ট অর হি ইজ নট স্পেশালাইজড, অথবা সে স্পেশালাইজড না হলেও সে কনফিডেন্ট না, তখন সে আসলে আপনার সাথে আসলে আগাবে না। হ্যাঁ,
বা তার আসলে ইচ্ছা করবে না, বা সে আপনি আপনি এক্স্যাক্টলি তার কাছ থেকে যেটা করতে চাচ্ছেন সেটা সে দিবে না। সো দ্যাটস দ্য থিং, অ্যান্ড দ্যাটস দ্য পয়েন্ট দ্যাট উই নিড টু সলভ এভরিওয়ান। সো হিয়ার এন্ড আপনার ফুল ফ্রিল্যান্স জার্নি বলেন বা আপনার ক্যারিয়ার জার্নি যত যা কিছুই বলেন, সর্বপ্রথমেই আপনার ইন্ট্রোডাকশনটাই আসে। বুঝতে পারছেন? উইদাউট ইন্ট্রোডাকশন অর উইদাউট ইন্ট্রোডিউসিং ইয়োর সেলফ আপনি আলটিমেটলি মানে নেক্সট স্টেপে বা পরের লাইনে আপনি কোনো দিনও যাইতে পারবেন না। এটাই আপনার একদম সর্বপ্রথম মানে নিজেকে ইয়ে করার জায়গা, মানে কি বলে এটাকে, একদম সর্বপ্রথম এই জিনিসটাই আপনার মধ্যে অ্যাচিভ করতে হবে যে আপনি কনফিডেন্টলি নিজেকে প্রেজেন্ট করতে পারেন। বুঝতে পারছেন? সো হচ্ছে এখন আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা আপনারা লিখে নেবেন নাকি আমি গ্রুপে দিয়ে দিব, কোনটা? আপনি দুটোই করেন আপু, আমাদের এখন বলেন, আমরা লিখে নিই, আর গ্রুপে একটু সময় লাগবে দিতে তখন দিয়ে দিন, সমস্যা নেই, যেহেতু রেকর্ডেড ক্লাস আচ্ছা থাকবে ওটা প্রয়োজন। আচ্ছা আচ্ছা, আমি এটা বলে দিই। হ্যাঁ, মানে আপনারা কি করবেন আসলে হোমওয়ার্কে, আপনারা প্রত্যেকে এখন যে আমি গ্রুপটা অফ করব, গ্রুপটা অফ করার পরে ধরেন যে রাত্রের 2টা পর্যন্ত গ্রুপ অফ থাকবে। গ্রুপ অফ থাকবে কারণ যাতে হোমওয়ার্কটা সবাই দেখতে পারে। হোমওয়ার্কটা দেখার পরে আমি হচ্ছে গিয়ে গ্রুপটা ওপেন করে দিব। ওইখানে কেউ একটা সিঙ্গেল ওয়ার্ডও লিখবেন না, একটা সিঙ্গেল ওয়ার্ডও না। আমি আমার মেইলটা শেয়ার করব। মেইলটা শেয়ার করব। মেইলটা শেয়ার করলে আপনারা আপনাদের যে হোমওয়ার্কটা সেটা হচ্ছে আপনারা একটা 30 to 45 সেকেন্ডস এর একটা ভিডিও বানাবেন। এই ভিডিওতে এতক্ষণ যা যা কিছু শিখছেন অবশ্যই আপনাদের ফেস শো থাকতে হবে, ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওটা করবেন। ভিডিওটার মধ্যে আপনি যে এই যে মানে সেলফ ইন্ট্রোডাকশনের যে ইয়েটা শিখলেন, রিয়ান স্যার যেটা শিখাইলো, আমি যেটা বললাম, এই পুরোটার একটা কম্বিনেশনে আপনি হচ্ছে গিয়ে একটা ভিডিও শুট করবেন। আপনার হচ্ছে মানে যা যা কিছু এতক্ষণ শিখছেন তার উপর এখন আর আমি মেনশন করতে চাচ্ছি না, আর আমি মেনশন করবো না। ভিডিওটা আচ্ছা আচ্ছা, করার পরে আমি না একটু ইন্টারাপ্ট করতেছি, আমার একটা পার্সোনাল সাজেশন আছে আপনাদের সাথে। সেটা হচ্ছে যে ইংরেজির যে ব্যাপারটা, এটা আসলে কেউ যদি আপনাকে বলে যে আসলে ইংরেজি তেমন ভালো জানা লাগবে না, আর হচ্ছে আপনি কোনো রকম বলতে পারলে বুঝাইতে পারলেই হবে, তাদের কথা যদি কেউ আপনার শুই না থাকেন তাহলে এখানে বড় একটা ভুল করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। অলসো হচ্ছে আপনাদেরকে এমন ভাবে কথা বলতে হবে, আপনারা যদি স্ক্রিপ্ট মেনটেনও করেন তো এমন ভাবে কথা বলা যাবে না যে মনে হবে যে আপনি পড়ে পড়ে বলতেছেন। হ্যাঁ, এটা হচ্ছে একটু ফিক্স করবেন এটাই আপনারা। এটাই আমি বলতেছিলাম, এটাই আমি বলতেছিলাম। একটা হ্যাঁ ভিডিওতে কোনো কাটা ছিটা হবে না। যেমন অনেকে করে কি কাটছিট ভিডিও দেয়, মানে একটা শুট করলো, একটা শুট করার পর আরেকটা শুট নিল, তারপরে দুইটারে জোড়া লাগাইলো, ওইটা হবে না। 40 সেকেন্ডস এর ভিডিও একটা শুট হইতে হবে। এটা আপনারা প্র্যাকটিস করবেন আজকে সারাদিন। কি করবেন না করবেন এটা টোটালি আপনাদের উপরে। প্রত্যেকটা ওয়ার্ড মানে প্রত্যেকটা ওয়ার্ড স্মুথ হইতে হবে, এন্ড হচ্ছে মানে যাতে বোঝা যায় প্রত্যেকটা ওয়ার্ড আপনি কি উচ্চারণ করতেছেন, ওইটা যাতে প্রপারলি বোঝা যায় ওইটা ওইটা এনশিওর করবেন। দেন হচ্ছে ভিডিওটা শুট করবেন। ভিডিওটা শুট করার পরে আপনি ওইটা আপনার ড্রাইভে আপলোড করবেন। ড্রাইভে আপলোড করে ওইখানে জাস্ট পারমিশনে আমার মেলটা দিয়ে দিবেন। মেলটা দিলে আমি ছাড়া ওই ভিডিওটা আর কেউ দেখবে না, কেউ মানে ইয়ে করতে হবে, সো দ্যাট আপনার লজ্জা পাওয়ার কোনো জায়গা নেই, লজ্জা পাওয়ার কোনো কিছুও নেই। এবং লাস্টলি আপনার ড্রাইভের লিঙ্কটা আপনি জাস্ট গ্রুপে দিয়ে দিবেন। ক্লিয়ার? রুলসটা ক্লিয়ার? জি আপু, ক্লিয়ার। এখন এটা এর আগে আপনি স্ক্রিপ্ট বানান, আপনি চ্যাট জিপিটি করেন, আপনি যা ইচ্ছা তাই করেন, আপনার আপনার স্ক্রিপ্ট দেখলেই আমি বুঝবো যে আসলে আপনি কি বলতেছেন আর কি পড়তেছেন। আপনি একটা 30 থেকে 45 সেকেন্ডস এর মধ্যে একটা ইন্ট্রোডাকশন ভিডিও শুট করবেন। ওই ভিডিওটা আপনি আপনার এটা ভাবতে হবে না যে আমার ব্যাকগ্রাউন্ড নাই, আমার এটা নেই সেটা না। আপনি জাস্ট একটা ওয়ালের সামনে দাঁড়ায় যাবেন। আপনার বাসায় তো অবশ্যই ওয়াল আছে, ওয়ালের সামনে দাঁড়ায় যাবেন। দাঁড়ায় জাস্ট আপনি আপনার ফেসটা, এটা ধরেন যে আপনার মানে একদম ফার্স্ট একটা মানে কি বলে, ফার্স্ট একটা মানে এটার স্টেপ বলেন বা ফার্স্ট একটা মানে মানে যা ফার্স্ট কিছু আপনি ইচ্ছা ইন্ট্রোডাকশন যা ইচ্ছা ভিডিও। তাই না, ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিও না, এটা হচ্ছে আপনার আপনার ক্যারিয়ারের জন্য ফার্স্ট একটা স্টেপ আপনি নিতেছেন যে আপনি নিজেকে প্রেজেন্ট ওকে। করবেন, কিভাবে আপনি কনফিডেন্টলি নিজেকে প্রেজেন্ট করবেন। আপনি একটা 45 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও শুট করবেন।
ভিডিওটা একটা কাটে হইতে হবে, মানে একবারে, ওইটাতে কোনো কাটছিট জোড়াতালি হবে না। ভিডিওটা করার মানে পরে এক সুন্দর মতো থেকে হবে ওইটাকে আর আপনি কি। একটা ক্লিপ হ্যাঁ। আপু 30 আমার থেকে একটা 45 কোয়েশ্চেন সেকেন্ডের ছিল। মধ্যে। জি, আপু আমরা মানে এখানে শুধু জাস্ট ইন্ট্রোডাকশনটা দিব নাকি যে ফুল প্রসিডিউরটা, মানে এই যে ক্লায়েন্ট ইন্ট্রোডাকশন ফর্মুলা স্টেপ 3 এখান থেকে শুরু করবো, মানে এটা আমি যদি একটু বলতেন আর কি। আপনি নিজেকে ইন্ট্রোডিউস করবেন, এতক্ষণ যা যা কিছু শিখছেন তার উপর বেস করে। রিয়ান স্যার যা বলছে, আমি যা বলছি, এই সব কিছু নিয়ে আপনি চিন্তা করবেন। আজকে রাতটা বা কালকে সকালটা আপনি চিন্তা করবেন যে আসলে কি করলাম। এজন্য আমি স্ক্রিনও শেয়ার করি নাই, এজন্য আমি কোনো নোটসও দিব না। এই একটা ওকে কারণে, যাতে আপনারা নিজেরা যাতে ব্রেনে যাতে একটা প্রেসার দেন, বা আপনারা নিজেরা যাতে একটু চিন্তা করেন যে আসলে কি হয়েছে এতক্ষণ পর্যন্ত। রিয়ান স্যার যেগুলো বলছে, আমি যেগুলো বলছি, এগুলোর উপর ডিপেন্ড করে আপনারা একটা ক্লিপ নিবেন, একটা ক্লিপ আপনার ড্রাইভে আপনি আপলোড করবেন। আমি আমার এই হোমওয়ার্কটা আর হচ্ছে আমার মেইলটা আমি দিয়ে দিব, দেওয়ার পরে আপনারা আপনাদের ভিডিওটা আপনাদের ড্রাইভে আপলোড করবেন, এন্ড হচ্ছে এক্সেস শেয়ারিং এ আপনারা আমার মেইলটা দিবেন। আমার মেইলটা দিলে হবে কি, আপনার এটা আর কেউ দেখতে পারতেছে না, আমি দেখতেছি। ওকে, তো আপনার এখানে আর কোনো লজ্জা পাওয়ার আর কোনো বিষয় নাই। আপনি ওই ড্রাইভ লিঙ্কটা জাস্ট ইয়েতে হোয়াটসঅ্যাপে আপনার মেসেজে দিয়ে দিবেন, বুঝতে পারছেন? দিয়ে দিলে আর কেউ কোনো হাই হ্যালো সালাম ভালো আছেন কেমন আছি খাইছি দাইছি একটা সিঙ্গেল মেসেজ কালকে পর্যন্ত আসবে না, আমি দেখতে চাই না। ক্লিয়ার? ঠিক আছে ম্যাম। এখন ক্লিয়ার। আমি গ্রুপের মধ্যে এটা দিব, দেওয়ার পরে হচ্ছে কি আপনারা এই কি বলে গ্রুপের মধ্যে দিব, দেওয়ার পরে হচ্ছে রাত 2টা পর্যন্ত গ্রুপটা অফ থাকবে, যাতে সবাই হোমওয়ার্কটা দেখতে পারে। ঠিক আছে? আপু এটা সাবমিট করতে হবে কি কালকের মধ্যে? পরের ক্লাস হচ্ছে শনিবারে, আজ কালকে তো শুক্রবার। হ্যাঁ, কালকেই করবেন, পরের সেশন শনিবারে, কালকে রাত পর্যন্ত সময় আছে। এটাও আপনাদের একটা টেস্ট। এন্ড যারা যারা এখন গ্রুপের মধ্যে কতজন আছে, আমার কয়েকটা লোকজন আছে, এই কয়েকটা লোকজন বাদে 85 প্রায় 90 জন আছে। আপু 90টার মধ্যে আচ্ছা, শুক্রবারের মধ্যে দেওয়া যায় না? কালকেই তো শুক্রবার। আজকে কালকে বৃহস্পতিবার তো আপু। আজকে না, আজকে ও আচ্ছা বৃহস্পতিবার আচ্ছা, আপু, মানে হুম, এখন তো বৃহস্পতিবার অলরেডি স্টার্ট। হ্যাঁ সেটাই, শুক্রবারে কালকের দিনটা সময় পাইতেছেন, পরের দিনটা সময় পাইতেছেন, শুক্রবার একদম রাত পর্যন্ত, রাত 12টা, মানে শনিবার শুরু হওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে আপু, ঠিক আছে। এটা করবেন। তো এই তো কি যেন বলতেছিলাম আমি, ওই পর্যন্ত গ্রুপে আর কেউ কোনো মেসেজ দিবেন না, ঠিক আছে? আরেকটা বলতেছিলেন, এটা একটা টেস্ট যে এই টাইমের ভিতরে কারা। ও আচ্ছা, হ্যাঁ, এখানে 100 জন আছে, 100 জনের মধ্যে ধরেন যে 10 জন মানুষ হচ্ছে গিয়ে আপনাদের জন্য স্কিল্ড, 10টা পার্সন ওরা হচ্ছে আসবে, কথা বলবে, ই করবে। ওই 10 জন বাদে আমার এক্সেল শিটে 90টা ইনফরমেশন আসছে। 90টা ইনফরমেশনের মধ্যে আমি দেখবো কয়টা ইয়ে আসছে। ও আচ্ছা, আর আপনার যে ভিডিওটা থাকবে, ভিডিওটাতে হচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি অ্যাড করে রাখবেন, নেইমে রিনেম করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন, সো দ্যাট আমি বুঝতে পারবো কোন ইয়েটা। সো আর যারা হচ্ছে দিবে না তারা হচ্ছে টার্মিনেট হয়ে যাবে, ওদেরকে তো আমি রাখবো না আমার গ্রুপে, কখনো রাখবো না। এটা এটা আসলে ভালো। সবাই অনেকে আসলে ভাবতেছেন যে ওয়াই উই আর সো স্ট্রিক্ট। তো এটা নিয়ে আপনাদেরকে যদি আমি একটু বলি, আসলে এটা খুবই দরকার ফর ইয়োর ক্যারিয়ার। অ্যান্ড লাস্টলি হচ্ছে আপনাদেরকে যদি আমি রিসোর্সের কথা বলি, যে আজকে যেটা হইলো যে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, হ্যাঁ, অ্যান্ড আর ক্লায়েন্ট কমিউনিকেশন, এই জিনিস যদি আপনি ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, অহরহ পেয়ে যাবেন। সো রিসোর্স ইজ নট দ্য প্রবলেম, আসলে যে প্রবলেমটা হচ্ছে ডিসিপ্লিন। সো আপনি যদি ডিসিপ্লিনড না হন, সো আপনি দেখবেন কি যে আপনার জীবনে সবকিছুই করতেছেন, আপনার লাইফে সবকিছু ঠিকঠাক ভাবে চলতেছে, জীবনে সবই হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আপনার এই কাজটাই করা হচ্ছে না যেটা আপনি আসলে চাচ্ছেন, যেটা আপনার আসলে ড্রিম। সো আমরা আসলে দেখা গেছে যে লাইফে অনেক ট্রাই করছি, অনেক সময় ইউটিউব দেখে ট্রাই করছি, অনেক সময় বিভিন্ন জায়গা থেকে রিসোর্স নিয়ে ট্রাই করছি, কিন্তু আমরা একটা জায়গায় শুধু বারবার বারবার ঘুরপাক ঘুরপাক খাচ্ছি।
সো বাট কেন হচ্ছে না? জাস্ট বিকজ অফ ডিসিপ্লিন। সো রিসোর্স আমাদের কাছে প্রচুর আছে। আমরা আজকে যা শিখাইছি আপনাদেরকে তার থেকে অনেক বেটার রিসোর্স আপনি হচ্ছে ইউটিউব থেকে পেয়ে যাবেন বা অন্যান্য গুগল থেকে পেয়ে যাবেন, বিভিন্ন বই থেকে পেয়ে যাবেন। বাট স্টিল কেন আপনার আসলে আমরা শিখাচ্ছি, আমরা কোনোভাবে আপনাদেরকে ইউটিউব বা অন্যান্য যে সোর্স আছে সেই জায়গাগুলো থেকে ভালো শেখাচ্ছি না। বাট আপনাদেরকে এই যে টার্মিনেট হয়ে যাওয়ার ব্যাপার, গ্রুপ আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, টার্মিনেট হয়ে যাচ্ছেন, আপনি ডিসিপ্লিনড ওয়েতে কাজ না করার কারণে আপনি বাদ হয়ে যাচ্ছেন, এইগুলো আসলে আপনাকে করানো হচ্ছে টু পুশ ইয়োরসেলফ, যাতে করে আপনি নিজে কমিটেড থাকেন যে না আমাকে আসলে আগাইতে হবে, আমাকে আসলে সামনের দিকে যাইতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য থিংস অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে দ্যাট ইউ ক্যান এবল টু বি সাকসেস ইন লাইফ। দিস ইজ ওয়াই আশা করি আপনারা বুঝছেন যে আসলে কেন আসলে আমরা এত এন্ড স্ট্রিক্ট এই কাজটা তারাই করবে। রিয়ান স্যার যা বললো যে মানে রিয়ান স্যার এতক্ষণ যেটা বললো, এই কাজটা তারাই করবে যারা আসলে সামনে যাওয়ার দরকার আছে, তারাই করবে না যাদের সামনে যাওয়ার দরকার নাই। সো যাদের দরকার নাই তাদেরকে আজাইর আমার গ্রুপে রেখে আমার কোনো লাভ নেই। এখানে ভাই আমি কোনো ইয়ে করি নাই। আমার টাইমের ভ্যালু আছে। এই যে রিয়ান স্যার, তার সকালবেলা অফিস আছে, সে বসে আছে, এখন রাত্রে প্রায় 2টা বাজতেছে, তার কিন্তু মানে প্রয়োজন নাই কোনো, তারপরও সে বসে আছে একটা ইয়ে করতেছে। সো এটার যদি ভ্যালু, প্রপার ভ্যালুটা যদি আমরা না পাই, আমরা আমরা যদি আমি যাদেরকে আনতেছি বা যাদেরকে আনবো তাদের মানে ওই ভ্যালুটা যদি আমি না পাই, তাহলে আমি মানে এটা তো আমার চালায় কোনো লাভ নাই, বা তাদেরকে রেখে তো আমার কোনো আলটিমেটলি লাভ নেই। যেমন আজকে যখন আমি গ্রুপটা বের করে দিছি বা যখন আমি একদম এক্সেল শিটটাই ডিলিট করে দিছি, তখন আমাকে মানে লিঙ্কটা ডিলিট করে দিছি, তখন একদম মানে কাইন্ডা হাতে পায়ে ধরা শুরু হয়েছে যে এটা করেন ওটা করেন। এক একজনের টেক্সট মানে কিছু কিছু টেক্সট আমি দেখাইছি যে আসলে এটা হচ্ছে। সো ওইগুলা করে পরে আর কোনো লাভ হবে না আসলে। সো এখানে রিয়ান স্যারের কথা এখন যা যা বললো সেগুলো তারাই করবে, এই ডিসিপ্লিন গুলো তারাই নিজেদের মধ্যে নিয়ে আসবে যারা আসলে সামনে চাইতে হবে, আর কোনো ওয়ে নাই। সো এই আর কি, আজকের মতো অনেকে কথা বলছেন, অনেকে একটা কথা কথা ছিল, বলেন নাই। জি বলেন। হোয়াটসঅ্যাপ রিনেম করার বিষয়টা আমি বুঝি নাই আসলে। আপনার ড্রাইভে যে আপনি ভিডিওটা রাখবেন, হ্যাঁ, ড্রাইভে যে আপলোড করবেন ভিডিওটা, ড্রাইভে আপলোড করলে হচ্ছে আপনার একটা নাম আসবে ওই ভিডিওটা, আর একটা নাম হবে যে ভিডিও জেপিজি, ভিডিও পিএনজি, এই টাইপস একটা নাম আসবে। তখন আচ্ছা বুঝছি। ওই যে ভিডিওটা, ওই তার পাশে 3 ডট একটা দেখবেন, 3 ডট, ওই 3 ডটে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুধু ওইখানে বসাবেন রিনেম করে। ভিডিওর নামটা পুরোটা কেটে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি বসাই দিবেন। বুঝতে ড্রাইভে পারছেন? যখন আপলোড করার পর হ্যাঁ, ড্রাইভে আপলোড করার পর আপনি ওইটাকে রিনেম করবেন, রিনেম করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রিনেম করে দেবেন। আপনার নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাবেন। এই দুইটা বসাইলেই এনাফ, আর কিছু লাগবে না। সো 90 জনের মধ্যে মানে যে কয়টা আসবে সেই কয়টা থাকবে, আর যে কয়টা আসবে না তারা বের হয়ে যাবে। শেষ। শুক্রবার পর্যন্ত সময় আছে। ঠিক আছে আপু। এটাই। ঠিক আছে, তাহলে আমরা মিটিং আজকের মতো এখানেই ক্লোজ করতে পারি। ইনশাল্লাহ পরে আবার কথা হবে।